আচ্ছা, সো আই গেস রেকর্ড হচ্ছে। so, আজকে হচ্ছে এখন 13 তারিখ, রাত কয়টা বাজতেছে? 2:30 বাজতেছে। একটু লেট করে ফেলছি। আমি বলছিলাম যে আমি ম্যাথসের ফার্স্ট পেপারের যাদের প্রবলেমস আছে, ম্যাক্সিমাম হার্ড কোয়েশ্চেন্সগুলো মেইনলি আমি ট্রাই করবো আর কি তোমাদেরকে দেখানোর। সো অনেকজনেই অনেক প্রবলেমস ছিল। ট্রাই করবো সব কভার দেওয়ার জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক কভার হবে, কারণ আমি একটু বেশি লেট করে ফেলছি আর অনেক কোয়েশ্চেন্স দেখতেছি এখানে। সো আমি আমার চোখে আর কি যেটা দেখে হার্ড মনে হবে ওইটা আর কি আমি দেখা দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি করি নাই, ম্যাথসপির টাচে নাই আমি লাস্ট কয়েক বছর ধরে। সো লাইক আমার ওই যে ইউনিক কোচিংয়ের বুকটা আছে না, ওইটা আমার চোখে মানে সামনে আছে। সো কোনো জায়গায় যদি কোনো ফর্মুলা যদি আমি ভুলে যাই তাহলে ওই বুকটা দেখবো আর কি। হোপফুলি আটকাবো না, বাট দেখা যাক। সো সবার ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা কি, জানুয়ারি 20 না, সরি, আচ্ছা জানুয়ারি 20 রিজনাল পেপার ছিল না এটা এই আগে, এই যে এখানে। হ্যাঁ, সো জানুয়ারি 20 রিজনাল পেপারের হচ্ছে যে ফার্স্ট প্রবলেমস হচ্ছে দেখতেছি নাম্বারস 5, 17, 19, 27 আর হচ্ছে 28 আর লাস্টলি 29। আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন্স এইটা থেকে। ওকে, সো দেখি আমি কোয়েশ্চেন সব দেখবো না, বাট আমি দেখি আগে কোয়েশ্চেন কেমন। কোয়েশ্চেন নাম্বার 5, ও ওকে, আচ্ছা। সো একটা ফাংশন দিয়ে দিচ্ছে আমাকে, জি অফ এক্স ইজ 16 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড দেন হচ্ছে আমাকে বলছে রাইট ডাউন দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এটা ইজি দেখাচ্ছি, বাট মেইন হচ্ছে এইটা রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ অ্যান্ড ডোমেইন এইগুলাতে হচ্ছে যে মানুষজন সব থেকে বেশি আটকায়। রেঞ্জ ডোমেইন অনেকজন ডিফারেন্ট একজন এক এক মেথড ফলো করো। আমি পার্সোনালি হচ্ছে যে অলওয়েজ রেঞ্জ ডোমেনের জন্য সাজেস্ট করি হচ্ছে যে গ্রাফ স্কেচ করা। ঠিক আছে, গ্রাফ স্কেচ করলে রেঞ্জ ডোমেনের কোয়েশ্চেন একদম ইজি হয়ে যায়। আর একটা ব্রিফিং যদি দিয়ে দেয়, রেঞ্জ হচ্ছে দ্য পসিবল ভ্যালুজ অফ ওয়াই, দ্য পসিবল ভ্যালুজ অফ ওয়াই, এটা হচ্ছে রেঞ্জ। অলওয়েজ এইভাবে রেঞ্জ বললেই হচ্ছে যে ওয়াই এর যত পসিবল ভ্যালুজ আছে ওইগুলো নিয়ে চিন্তা করা। ঠিক আছে, আর ডোমেইন যদি বলে তাহলে হচ্ছে যে পসিবল ভ্যালুজ অফ এক্স, অল পসিবল মানে ভ্যালুজ অফ এক্স। ঠিক আছে, আচ্ছা রোমান 2তে চলে গেছি, সরি, রোমান 1 দিয়ে স্টার্ট করি। সো আমাকে হচ্ছে ফাংশন দিয়েছে জি অফ এক্স ইজ ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার। এটা লিখতে পারি হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার, কারণ ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন এটার ম্যাক্সিমাম ভ্যালু কি এক্স্যাক্টলি? ম্যাক্সিমাম ভ্যালু, সো ম্যাথসবিতে কমপ্লিট স্কোয়ার ছিল, হ্যাঁ, এটা নিউ সিলেবাসে অ্যাড করা হয়েছিল। ম্যাথসবিতে কমপ্লিটিং স্কোয়ার আছে। সো কমপ্লিটিং স্কোয়ার অনুযায়ী ওই ফর্মেটে যদি লিখি আমি, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস 16 হবে। সো এখান থেকে ক্লিয়ারলি কমপ্লিটিং স্কোয়ার যদি যারা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অবভিয়াসলি তোমরা নোটিস করতে পারবা, ইট ইজ 16। বাট যারা কমপ্লিটিং স্কোয়ার পারো না বা ক্লিয়ার না বা এখানে রিলেট করতে পারতেছে না, ওদের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে যে গ্রাফটা স্কেচ করে ফেলো। হোপফুলি তোমাদের 16 মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা কীভাবে স্কেচ করা লাগে এটা জানা আছে। ওয়াই কোস টু ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে যে ভিজুয়ালাইজ করা লাগবে ওয়াই কোস টু এক্স স্কোয়ারের শেপটা কীরকম। ঠিক আছে, সো ওয়াই কোস টু এক্স স্কোয়ার, এটা হরিজন্টাল হয় না কেন, আচ্ছা, সো ওয়াই কোস টু মাইনাস এক্স স্কোয়ার। ফার্স্ট অফ অল ওয়াই কোস টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা ভিজুয়ালাইজ করা লাগবে। সো এই হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা, অ্যান্ড দেন এই মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফটা কী হচ্ছে, এটার সাথে 16 অ্যাড হচ্ছে, ওয়াই ভ্যালুজের মধ্যে 16 অ্যাড হচ্ছে। সো এই শেপটা, এই ফুল শেপটাই জাস্ট হচ্ছে যে 16 ইউনিটস উপরে উঠবে। সো এই ফুল শেপটাকে আমি 16 ইউনিটস উপরে নিয়ে যাবো। জাস্ট ইনিশিয়ালি এখানে ছিল, ইনিশিয়ালি হচ্ছে যে তোমার 0,0 অরিজিন দিয়ে পাস করতেছিল। এখন হচ্ছে যে 16 ইউনিটস উপরে যদি উঠাই, ওকে এইভাবে উঠাই, তাহলে কী হচ্ছে, এখন এই ভ্যালুটা 0 থেকে ইনিশিয়ালি 0 ছিল, এখন হচ্ছে এই ভ্যালুটা 16 হয়ে গেছে। এখন গ্রাফের মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতেছি যে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই। ঠিক আছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, আর ওয়াই মানে হচ্ছে আমরা জানি জি অফ এক্স। সো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 16। আচ্ছা, এখন আসা হচ্ছে যে দ্য রেঞ্জ অফ জি। রেঞ্জ মানে আমি কি বলছি, পসিবল ভ্যালুজ অফ ওয়াই। ঠিক আছে, সো এখন আমি ওই যে বলছি যে জেনারেলি আমি সাজেস্ট করি রেঞ্জ ডোমেনের জন্য অলওয়েজ গ্রাফ স্কেচ করবো। সো এই হচ্ছে আমার গ্রাফ। এখন গ্রাফ থেকে কীভাবে আমি রেঞ্জটা বের করতে পারবো। দেখো, আমরা কি জানি অলরেডি যে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই ইজ 16, ওয়াই আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 16। এর উপরের কোনো ওয়াই ভ্যালু পসিবল না। ঠিক আছে, 16-এর উপরে কোনো ওয়াই ভ্যালু পসিবল না, কারণ ওইদিকে কোনো গ্রাফই নাই। যেমন ধরো আমি একটা লাইন চুজ করলাম ওয়াই ইজ ইকুয়ালস টু 18, ওয়াই ইকুয়ালস টু 18-এর মধ্যে গ্রাফ এক্সিস্টই করে না। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 16। সো আমার আপার লিমিট পেয়ে গেছি। এখন চিন্তা করি, এখন র্যান্ডম একটা ভ্যালু নেই, মনে করো ওয়াই ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 5-এ কি গ্রাফ এক্সিস্ট করে? ইয়েস, এই যে
y = 5 এর মধ্যে গ্রাফ এক্সিস্ট করতেছে। এখন আরেকটা র্যান্ডম ভ্যালু চুজ করি, মনে করো y = -2, এখানেও গ্রাফ এক্সিস্ট করতেছে। কারণ আবার -5 চুজ করলাম, -5এও কিন্তু গ্রাফটা এক্সিস্ট করে, কারণ গ্রাফ আমি এখানে এক্সটেন্ড করলে এইভাবে -5 এর মধ্যেও গ্রাফটা এক্সিস্ট করতেছে। তার মানে এখানে প্যাটার্ন কি নোটিস করতেছে? প্যাটার্ন হচ্ছে যে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 16, আর 16 এর নিচে যতগুলো ভ্যালুজ আছে, যতগুলো y ভ্যালুজ আছে, 16 এর নিচে যতগুলো y ভ্যালুজ আছে প্রত্যেকটাই হচ্ছে যে পসিবল, ঠিক আছে? 16 এর নিচে যতগুলো y ভ্যালুজ আছে প্রত্যেকটাই হচ্ছে পসিবল। তার মানে কি এখানে আমার পসিবল ভ্যালুজ অফ y কি হবে? y is less than or equals to, কারণ 16 এর ইকুয়াল হওয়াটা পসিবল, y is less than or equals to 16। এই হচ্ছে আমার পসিবল ভ্যালুজ অফ y, আর এইটাই হচ্ছে আমার রেঞ্জ। এখন যেহেতু এটা ফাংশন মানে ইন টার্মস অফ জি দিয়েছে, সো আমার g of x is less than or equals to 16, এই হচ্ছে আমার ফাইনাল আনসার। সো হোপফুলি এই জিনিসটা ক্লিয়ার। রেঞ্জ ডোমেইন সো অলওয়েজ হচ্ছে এই পসিবল ভ্যালুজ অফ y এইভাবে চিন্তা করা আর কি, এইভাবে চিন্তা করলে এনাফ। আর হচ্ছে যে গ্রাফ আর কি তোমাদের একটু কুইকলি স্কেচিংটা আর কি তোমাদের বাই নাও তোমাদের জানা উচিত। আচ্ছা, সো কি আনসার জন্য ছিল g of x is less than or equals to 16। আর একটা জিনিস, আমি পেপারটা আগে থেকে দেখেও রাখি নাই, কোনো পেপারই দেখে রাখি নাই, সো দের ইজ দ্যাট। এর জন্য আর কি কিছু কোয়েশ্চেন্সের মধ্যে আটকাইতে পারে, একটু আমার থিঙ্ক করাও লাগতে পারে, সো বের উইথ মি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17। সো 17-এ যাই। 17 তো দেখে ইজি মনে হচ্ছে। কত মার্ক? 3 মার্ক দিচ্ছে। এগুলো কোয়েশ্চেন্স তো ইজি হয় দেখি। ডায়াগ্রাম হচ্ছে একটা ট্রাপিজিয়াম ABCD in which AD and BC are parallel। আমাকে কী বলছে? এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। আচ্ছা, ইনফরমেশন কী কী দিচ্ছে? এই লেন্থ দিচ্ছে 20, এই হচ্ছে 30 আর কি। বুঝছি। সো একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ হাফ টাইমস হাইট মানে কি? দুটো প্যারালাল সাইডের ডিফারেন্স যেটা মাল্টিপ্লাইড বাই a + b। মানে কি এখানে যদি আমি এই কোয়ান্টিটিসগুলো লেবেল করি, এই সাইডটাকে আমি মনে করো আমি লেবেল করতেছি হচ্ছে a, আমার ইচ্ছে হয়েছে, চাইলে b লেবেল করতে পারো। আর তাহলে এই সাইড কী হবে? এই সাইড হচ্ছে আমার b, আর এই সাইডটা হচ্ছে আমার কি? h। এই হচ্ছে আমার ফুল ট্রাপিজিয়ামটা যদি হাইলাইট করি, এই শেপটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম, ঠিক আছে? সো আমার দুইটা প্যারালাল সাইড a, b, আর এদের মধ্যে গ্যাপ হচ্ছে h। সো আমার এখন লেন্থ কী জানি? আমি জাস্ট এই 30-র ভ্যালুটা জানি, মানে b এর ভ্যালুটা হচ্ছে জানি, বাকি কিন্তু h-এর ভ্যালু জানি না, a এর ভ্যালু জানি না। সো এগুলো একদম ইজিলি বের করতে পারো। কীভাবে যাবে? এখন তুমি জোন ইন করো এই ট্রায়াঙ্গেলের মধ্যে, যদি আমি আইসোলেটেডভাবে জোন ইন করি, তাহলে আমি সাজেস্ট করবো এইভাবে সেপারেটলি একটা রাফ ডায়াগ্রাম ড্র করে ফেললেই হবে। সো এখানে অ্যাঙ্গেল কত? 50 ডিগ্রি। আর এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই লেন্থ দরকার তোমার, আর এটা দরকার, এই লেন্থ জানো তুমি, উইচ ইজ 20। সো এখান থেকে একদম ইজিলি আমরা কী জন্য বলো এটাকে, সাইন আর কস দুটোটা ইউজ করে হচ্ছে a আর h-এর ভ্যালু আমরা বের করতে পারবো। সো আমরা এখানে থেকে দেখতেছি হচ্ছে একটা সাইন অফ 50 ডিগ্রি। সাইন মানে কি? সাইন হচ্ছে অপোজিট ডিভাইড বাই হাইপো। সো অপোজিট হচ্ছে 50 এর অপোজিট এই সাইডটা। সো অপোজিট মানে কি? এই অ্যাঙ্গেল এইখানের এই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড, সো এই সাইড হবে। যদি আমার অ্যাঙ্গেলটা এখানে থাকতো, এই অ্যাঙ্গেলটা এখানে থাকলে হচ্ছে যে আমার এই সাইডটা আমার অপোজিট সাইড হতো, ডিভাইড বাই কি? হাইপো মানে হচ্ছে 20। সো এটা এখান থেকে আমি হচ্ছে a ক্যালকুলেট করতে পারবো। আর নেক্সট হচ্ছে কস 50। কস হচ্ছে আমরা জানি অ্যাডজেসেন্ট ডিভাইড বাই হাইপো। সো অ্যাডজেসেন্ট মানে কি? তোমার অ্যাঙ্গেলের সাথে যেই সাইডটা আর কি। সো এখানে অ্যাডজেসেন্ট হচ্ছে ক্লিয়ারলি h ডিভাইড বাই 20। সো h ইজ ইকুয়ালস টু কি? তুমি ক্যালকুলেট করতে পারবো ইজিলি, আমি করে ফেলতেছি। 20 sin 50 আসতেছে হচ্ছে 15.32, আর এটা হচ্ছে 20 cos 50, 12.86 রেখে দিই। হ্যাঁ, সো আমার সব সাইড লেন্স যেহেতু জানি, তাহলে তো একদম ইজি। সো হাফ টাইমস h হচ্ছে 12.86 a প্লাস b, মানে 15.32 প্লাস b হচ্ছে ছিল 30। সো এটা ক্যালকুলেট করলেই তো আমার আনসার চলে আসতেছে 291.4076 আসতেছে। আমার 3 সিগনিফিকেন্ট ফিগার্স অ্যান্সার দিতে বলছে। সো আমার জাস্ট ফার্স্ট 3 ডিজিট দিলেই হবে। এখানে এরিয়া হচ্ছে সেন্টিমিটার্স করে, সো এখানে ইউনিট না দিলেও অবশ্য কোনো মার্ক কাটবে না, সো প্রবলেম নেই। সো 291 হচ্ছে আমার আনসার। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে ভয় পায় এখানে আনসার না লিখলে কি মার্কেটে দিবে? না, কাটবে না, ঠিক আছে? অবশ্য ম্যাক্সিমাম টিচার্সরা হচ্ছে যে বলে এখানে আনসার লিখাই লাগবে না, এলে মার্কেটে দিবে, বাট অ্যাকচুয়ালি কাটে না, ঠিক আছে? সো এটা নিয়ে বড় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19। ওকে, এটা তো ইউনিটের মেথড। আচ্ছা, 4 মার্ক দিচ্ছে। দেখি, given that 1 mile is equals to এত কিলোমিটার্স, 1 gallon is এত, change 35 miles per gallon into liters per kilometer। আচ্ছা, ওকে। সো ওরা কী করছে? মাইলস পার গ্যালন। ওকে, সো ডিস্টেন্স পার ভলিউম
কে কনভার্ট করে ওরা বানাইছে হচ্ছে ভলিউম পার ডিস্টেন্স। সো আমার এই জিনিসটাও হচ্ছে মানে একটাকে হচ্ছে সোয়াপ করে ফেলছে আর কি। রাইট, সো আচ্ছা এটা একটু হার্ড হতে পারে, দেখি। আমাকে দিয়েছে হচ্ছে 35 মাইলস। সো ফার্স্ট কাজ হচ্ছে 35 মাইলসকে আমি কিলোমিটার কনভার্ট করে ফেলি। আমরা জানি হচ্ছে 1 মাইল ইজ ইকুয়াল টু 1.609 কিলোমিটার্স। সো তাহলে 35 কী হবে? 35 হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো 35 দিয়ে, 1.609 টাইমস 35 কিলোমিটার কত আসতেছে? সো এটা হচ্ছে 56.315 এক্স্যাক্ট রেখে দিই কিলোমিটার্স। সো ওদের যে স্টেটমেন্ট দিয়েছে 35 মাইলস পার গ্যালন, ওটাকে আমি লিখতে পারি কি? আমি লিখতে পারি হচ্ছে 56.315 কিলোমিটার্স পার গ্যালন। কোনো সমস্যা নেই হোপফুলি। কারণ কেন সমস্যা নেই? কারণ হচ্ছে যে আমি 35 মাইলসের এক্স্যাক্ট এটার হচ্ছে যে রিপ্লেসমেন্ট আমি ইন টার্মস অফ কিলোমিটার্স আমি বের করে ফেলছি এখানে, ঠিক আছে? সো আমি এইভাবে লিখতে পারি ওদের স্টেটমেন্টটা। কিন্তু এখানে প্রবলেম মানে এখন হচ্ছে যে আমার নেক্সট চেঞ্জটা আনা লাগবে। দেখো নেক্সট চেঞ্জটা কি এক্স্যাক্টলি, ধরো হ্যাঁ। সো আমার এইখানে ইউনিটের মধ্যেও তোমার হচ্ছে যে একটু চেঞ্জেস আনা লাগবে। দেখো ওরা হচ্ছে যে লিটার্স চাচ্ছে, ঠিক আছে? লিটার্স চাচ্ছে পার গ্যালন। এখানে পার গ্যালন নিলে হবে না, আমার হচ্ছে পার মানে ইন টার্মস অফ লিটার্স আনা লাগবে বেসিক্যালি। এটা হচ্ছে আমার টার্গেট আর কি, ঠিক আছে? এখানে আমার টার্গেট হচ্ছে যে লিটার্স আনা লাগবে। সো গ্যালন থেকে লিটারের কনভার্সন কি? 1 গ্যালন ইজ 4 পয়েন্ট এত লিটার্স, ঠিক আছে? সো আমি পার গ্যালন মানে কি? পার গ্যালন মানে হচ্ছে যে পার 1 গ্যালন, ঠিক আছে? আর পার 1 গ্যালনের জায়গায় আমরা রিপ্লেসমেন্ট কী লিখতে পারি? পার 4.546 লিটার্স। 1 গ্যালনের জায়গায় আমরা হচ্ছে যে 4.546 লিটার্স লিখতে পারি। সো আমি এই জিনিসটা ইরেজ করে পার গ্যালন ইরেজ করে হচ্ছে আমি এখানে লিখতেছি 4.546 লিটার্স লিখলাম। এখন হচ্ছে যে আমার কোয়েশ্চেনের ইউনিটস যা ছিল ওইটা একদম ম্যাচ করে ফেলছে, ঠিক আছে? কোয়েশ্চেনের ইউনিটস ম্যাচ করে ফেলছে। সো এখন টার্গেট হচ্ছে যে পার 100 কিলোমিটার্সের জন্য কত লিটার, ঠিক আছে? পার 100 কিলোমিটার্সের জন্য হচ্ছে যে কত লিটার, ওইটা হচ্ছে আমার বের করা লাগবে। সো এখানে 56 পয়েন্ট সামথিং ছিল। সো 100-এর জন্য কত, ওইটা আমরা বের করে গেলি, ঠিক আছে? ইউনিটের মেথড, এক্স্যাক্টলি জাস্ট ইউনিটের মেথড। সো 56 রিপ্রেজেন্টস এত যদি হয়, তাহলে 1 কিলোমিটার রিপ্রেজেন্টস কত হবে? এটা ডিভাইড বাই ওই নাম্বার। হোপফুলি ইউনিটের মেথডে প্রবলেম থাকলে এক্সাম দিয়ে দেওয়া লাগবে না লিটার। সো এরপর 100 থাকলে কী হবে? এই নাম্বার মাল্টিপ্লাইড বাই 100 করা হবে, দ্যাটস ইট। সো এখান থেকে আমার লিটার্স মানে প্রত্যেক 100 কিলোমিটারের জন্য, মানে 100 কিলোমিটারের জন্য হচ্ছে যে কত লিটার, ওইটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। 4.546 ডিভাইড বাই আনসার মাল্টিপ্লাইড বাই 100 আসতেছে হচ্ছে 8.0724 আসতেছে আমার। 3 সিগনিফিকেন্ট ফিগার, সো 8.07 রেখে দিলে আই থিঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আর কি, হ্যাঁ। সো আমার ফাইনাল আনসার কি? ফাইনাল আনসার হচ্ছে যে 8.07 লিটার্স পার 100 কিলোমিটার্স। এই হচ্ছে আমার ফাইনাল আনসার। হ্যাঁ লিখে বলছে, আচ্ছা লিখে বলছে। সো এখানে চাইলে লিখে না চাইলে সমস্যা। সো 8.07, হ্যাঁ এটা একটু মানে লাইক ওয়ার্ডিং এইভাবে, মানে এটা যদি কেউ নোটিস না করতো যে মানে ওরা কী করছে, ডিস্টেন্স পার ভলিউমকে রিপ্লেস করে হচ্ছে ওরা ভলিউম পার ডিস্টেন্স করে ফেলছে। সো মানে একটু উইয়ার্ড ছিল। যাই হোক, আর গেছে 19-এর পর হচ্ছে 27 ছিল। 20 ওকে। এগুলো কোয়েশ্চেন্স হচ্ছে ম্যাথস বিট আই বিলিভ রেয়ার, বাট এ লেভেল আবার এগুলো কমন জিনিস। দেখি at time t is equals to 0 seconds a cyclist pass the point E on a straight horizontal road. আচ্ছা, সো t equals to 0 তে একটা পার্টিকুলার পয়েন্টে দিয়ে পাস করতেছে সাইক্লিস্টটা। দ্য সাইক্লিস্ট ওয়াজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড। সো t equals to 0 যখন ছিল তখন হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড তার স্পিড ছিল। টাইম যখন 0 তখন স্পিড হচ্ছে তার 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাকে বলছে কি স্পিড টাইম গ্রাফ ড্র করতে বলছে, বুঝলাম। দ্য সাইক্লিস্ট ট্রাভেলড এ ডিস্টেন্স অফ 35 মিটার অ্যাট দিস স্পিড টু দ্য পয়েন্ট কিউ অন দ্য রুট। আচ্ছা, সো আমাকে হচ্ছে যে এই স্পিডে হচ্ছে যে 35 মিটার সে ট্রাভেল করছে। টাইম দিয়ে দেন এখান থেকে, আমার আননোন কোয়ান্টিটি হচ্ছে টাইম। সো টাইমটা আমি জানি না আমার কাজে লাগবে কিনা, আমি বের করে ফেলবো, ঠিক আছে? টাইম জানি না কাজে লাগবে কিনা, আমি অলওয়েজ পার্সোনালি এইভাবেই করি, ঠিক আছে? সো আমার হচ্ছে যে ডিস্টেন্স দিয়েছে, আমরা এটা যেহেতু কনস্ট্যান্ট স্পিড দিয়ে মুভ করতেছে, সো আমরা জানি হচ্ছে যে স্পিড ভি ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। এখন ডিস্টেন্সের সিম্বল আই গেস তোমরা ডি হিসেবে চিনো, সো ডি দিচ্ছি ডিভাইড বাই টাইম। সো এখান থেকে তুমি টাইম বের করো, টাইম ইজ ইকুয়ালস টু কী হবে? ডিস্টেন্স ডিভাইড বাই ভেলোসিটি নাকি স্পিড ইকুয়ালস টু, হ্যাঁ ঠিক আছে, না উল্টা করতে, হ্যাঁ ঠিক আছে। সো 35 ডিস্টেন্স হচ্ছে 35 আর স্পিড হচ্ছে 5, আই গেস 7 আসতেছে 7 সেকেন্ডস। সো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেছি? এখান থেকে পাচ্ছিটা কি এক্স্যাক্টলি? ফার্স্ট 7 সেকেন্ডসের জন্য হচ্ছে সে এই স্পিডে মুভ করছে, ঠিক আছে? এই স্পিডে মুভ করছে, এখানে ক্লিয়ারলি আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলেছে
অ্যান্ড দেন পয়েন্ট কিউতে রিচ করছে। পয়েন্ট কিউ টিউ এগুলো নিয়ে এত ওয়ারিড হয়ে না আর কি, পয়েন্ট কিউ পয়েন্ট পি, ঠিক আছে, এগুলো জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য বলতেছে। তুমি জাস্ট ফোকাস করো কোয়ান্টিটিজের উপর। অন রিচিং কিউ, এই পয়েন্ট কিউ যখন রিচ করছে, দ্য সাইক্লিস্ট ডিসেলারেটেড অ্যাট এ কনস্ট্যান্ট রেট। সো ডিসেলারেশন স্টার্ট হয়েছে, কামিং টু রেস্ট অ্যাট দ্য পয়েন্ট আর। সো হচ্ছে যে আমাকে কী বলেছে, এই যখন হচ্ছে যে ফার্স্ট 7 সেকেন্ডস শেষ হয়ে গেছে, সে 5 মানে তার ফার্স্ট 7 সেকেন্ডসের জন্য হচ্ছে তার 5, আচ্ছা যতটুকু করছি আমি ওইটা আগে ইয়ে করে ফেলি, আমি এতটুকু পড়ছি এতটুকু আমি গ্রাফের মধ্যে আমি রিপ্রেজেন্ট করে ফেলি। সো 7 সেকেন্ডস, এই হচ্ছে 7 সেকেন্ডস পর্যন্ত, সরি 7 সেকেন্ডস পর্যন্ত হচ্ছে আমার ভেলোসিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল উইচ ইজ 5। সো এইভাবে হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, সারাক্ষণ হচ্ছে যে ওর ভেলোসিটি হচ্ছে যে 5, এখানে মানে ভেলোসিটি বলতেছি স্পিড, সারাক্ষণ ওর স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এইভাবে হচ্ছে 7 সেকেন্ডস পর্যন্ত, 7 সো এতক্ষণ পর্যন্ত মানে এই 7 পর্যন্ত হচ্ছে যে সে কনস্ট্যান্ট স্পিড রিচ করবে। এই হচ্ছে এই পয়েন্টটা, এই 7 সেকেন্ড যখন হয়েছে তখন হচ্ছে সে পয়েন্ট কিউতে রিচ করছে, এটা বলেছিলাম। এরপর কি, এই পয়েন্ট রিচ করার পর হচ্ছে দ্য সাইক্লিস্ট ডিসেলারেটেড অ্যাট এ কনস্ট্যান্ট রেট। সো এইখান থেকে হচ্ছে তার স্পিডের ভ্যালুটা কী করবে, ডিসেলারেশন মানে কি, স্পিডের ভ্যালু কমে যায়। সো এখান থেকে আমি ডিক্রিজ করা স্টার্ট করবে। এখন ডিক্রিজ করে কতটুকু পর্যন্ত রিচ করবে ওইটার জন্য আমার বাকি পোর্শন পড়া লাগবে। সো পয়েন্ট আর অন দ্য রোড such that PQR is a straight line, এগুলো আজাইর ইনফরমেশন, অ্যান্ড QR is 10 meters। ওকে, ডিস্টেন্স দিয়ে দিছে আমাকে। আর হচ্ছে যে একটা কনস্ট্যান্ট রেটে হচ্ছে সে ডিসেলারেট করছে, কনস্ট্যান্ট রেটে। ও আচ্ছা, ম্যাথসবিতে কি তোমার কাইনেমেটিক্সের ওইগুলো ফর্মুলা ছিল, V = U + AT, এগুলো জিনিস ম্যাথসবিতে ছিল নাকি আমার মনে আসতেছে না। ওইগুলো জিনিস যদি অ্যালাউ মানে ইউজ করা অ্যালাউ থাকে তাহলে তো একদম ইজি জিনিসটা, আর অ্যালাউড না থাকলে কেমন কি চিন্তা করতেছি। আচ্ছা বুঝছি। সো আই বিলিভ ওই যে ফর্মুলা, ফিজিক্সের যেই ফর্মুলাসগুলো, যে V = U + AT, S = UT + ½ AT², এগুলো কিছু ফর্মুলাস আছে ওগুলো তোমাদের জানা আছে। ওইগুলো ফর্মুলা যদি এখানে মানে অ্যালাউড থাকতো তাহলে একদম ইজি এই পোর্শনটা। এখন আনফর্চুনেটলি ওইগুলো আই থিঙ্ক অ্যালাউড না, ঠিক আছে, অ্যালাউড না। সো এর জন্য এখন কী করবো এক্স্যাক্টলি, ঠিক আছে, এর জন্য এখন কী করবো এক্স্যাক্টলি, তোমার ম্যাথস বির যত মানে রুলস আছে ওইগুলো ইউজ করা লাগবে আনফর্চুনেটলি। সো ওইটা দেখা লাগবে, ওইটা একটা এনয় একটা জিনিস। কত মার্ক দিচ্ছে এটা, 5 মার্ক দিচ্ছে। আচ্ছা 5 মার্ক ডিজার্ভিং একটা জিনিস। আচ্ছা, তো আমাকে বলেছে কি এই হচ্ছে পয়েন্ট। আচ্ছা আমি পয়েন্টসগুলো লেবেল করে দিই ফর সিম্পলিসিটি। এই হচ্ছে পয়েন্ট পি ইনিশিয়ালি ছিল, অ্যান্ড দেন এই পয়েন্ট কিউতে রিচ করছে, ডটেড লাইন দিচ্ছি সেপারেশনের জন্য। পয়েন্ট কিউ রিচ করার পর হচ্ছে যে সে ডিসেলারেশন স্টার্ট করছে, তার স্পিড হচ্ছে ডিক্রিজ করা স্টার্ট করছে। এখন কথা হচ্ছে যে লাইনটা কি এরকম নাকি এইরকম, কতক্ষণ লাগছে ডিসেলারেট করে তার রেস্টে আসছে, আর তার হচ্ছে যে মানে রেস্ট মানে কি, ফাইনাল স্পিড ইজ 0, ঠিক আছে, ফাইনাল স্পিড হচ্ছে 0। সো এখন কতক্ষণ টাইমে হচ্ছে যে সে ডিসেলারেট করছে ওইটা হচ্ছে আমরা জানি না। সো লেটস সে আমি আপাতত হচ্ছে যে আমি এইভাবে এখানে দিয়ে দিই, ঠিক আছে, আমি জাস্ট মানে তোমরা এগুলোর মধ্যে চাইলে পেন্সিল দিয়ে এইভাবে করো আর কি। এখন আমি কি করতেছি, এক্স্যাক্টলি এই যে এই পোর্শন অফ দ্য টাইম, এই পোর্শন এটা কি, এটা টাইম হবে। সো এটাই হচ্ছে যে আমার আননোন, ঠিক আছে, এটাই হচ্ছে আমার আননোন। এখানে আমি এটাকে লেবেল করে দিচ্ছি টি, ঠিক আছে, এই ইয়েটা হচ্ছে যে আমার টি লেবেল করতেছি। সো এখন একটা ফ্যাক্ট কি আমরা এখান থেকে জানি হচ্ছে যে দ্য ডিস্টেন্স ইজ মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে আর, লেবেল করি আর। সো কিউ থেকে আর এর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, ডিস্টেন্স হচ্ছে আমাকে ক্লিয়ারলি বলা যাচ্ছে 10 মিটার। সো তাহলে এটা কি একটা স্পিড ভার্সেস টাইম গ্রাফ। আমরা জানি হচ্ছে একটা স্পিড টাইম গ্রাফের এরিয়া হচ্ছে আমাকে কি দেয়, দ্য ডিস্টেন্স, ঠিক আছে। সো তাহলে আমার এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা ইট হ্যাজ টু বি ইকুয়াল টু 10 মিটার, কারণ কি এটাই তো হচ্ছে কিউ থেকে আর পর্যন্ত যাচ্ছে, তাই না। যা বলছি একটু থিঙ্ক করো, যদি মাথায় না ঢুকে তাহলে ভিডিও বারবার রিওয়াইন্ড করে সেই জিনিসটা আবার শুনতে থাকবে, এমনিতে মাথায় আস্তে আস্তে ক্লিক করবে। সো আমি কি বলছি যে দ্য এরিয়া আন্ডার এ স্পিড টাইম গ্রাফ গিভস আস দ্য ডিস্টেন্স ট্রাভেল, ঠিক আছে। সো এই পোর্শনের এরিয়াটা হচ্ছে আমাকে আমার নোন হুইচ ইজ 10, ঠিক আছে। সো তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি আমি সেপারেটলি এখানে ড্র করি, আমি আমার সুবিধার জন্য আমি ড্র করতেছি, এক্সাম না ড্র করলে সমস্যা নেই। সো এই ট্রায়াঙ্গেলের এই এতটুকু হচ্ছে টি, আর হচ্ছে যে আমি কি জানি এটার এরিয়া জানি হুইচ ইজ 10, এটার হাইট কত, হাইট ইজ ওয়াই কোঅর্ডিনেট অফ কিউ কত 5, এটার হাইট হচ্ছে তাহলে কি 5, ঠিক আছে, এটা হচ্ছে 5। সো তাহলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি জানি, হাফ মাল্টিপ্লাইড লিখে ফেলি, এরিয়া ইজ ইকুয়াল টু 10, আর ট্রায়াঙ্গেলের এরিয়া জানি হচ্ছে হাফ মাল্টিপ্লাইড বাই বেস ইন্টু হাইট, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো বেস কত 10 মানে টি মাল্টিপ্লাইড বাই 5 ইজ ইকুয়াল টু 10। সো এটা কত আসছে, টি ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই 5 হচ্ছে 4। সো টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডস। সো এইখান থেকে 7 থেকে হচ্ছে আরও এক্সট্রা 4 সেকেন্ডস হওয়ার পর হচ্ছে যে সে তার স্পিড 0 হচ্ছে। 7 থেকে আরও এক্সট্রা 4 সেকেন্ডস শেষ হওয়ার পর হচ্ছে যে সে কোথায় রিচ করতেছে, তোমার ওই যে কী জন্য বলে ওইটাকে, ওই তো পয়েন্ট আর রিচ করতেছে।
তো তাহলে আমার ডায়াগ্রামের মধ্যে এই জিনিসটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, আমি এগুলো ইরেজ করে ফেলতেছি। ডায়াগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করবো হচ্ছে 7 থেকে 4 সেকেন্ডস অ্যাড 7-এর সাথে 4 অ্যাড করলে কত 11 হয়। সো 11-এ টি ইজ ইকুয়ালস টু যখন 11 তখন এসে হচ্ছে যে তোমার স্পিডটা হচ্ছে যে 0 হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমার ফুল ইয়েটা গ্রাফটা। এই পয়েন্ট কিউ পি আর কিউ এগুলো লেবেল করা লাগবে না, লেবেল করা উচিত না। হ্যাঁ, সো এটাই শেষ 5 মার্ক। লাস্ট কোয়েশ্চেন 28, এরপর হচ্ছে আবার 29ও দিচ্ছে। 28টা একটু উইয়ার্ড লাগতেছে দেখে, ইচ্ছে দেখি। দ্য ডায়াগ্রাম শোজ সার্কেল এ বি সি ডি উইথ সেন্টার ও, ওকে, এ বি সি ডি করবে এ বি সি ডি, ওকে, ডায়ামিটার এ এম ও এন সি, ডায়ামিটার হচ্ছে এ এম ও এন সি, ওকে, এই লাইন, অ্যান্ড রেডিয়াস আর। সো এই সার্কেল, বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে আমাকে কত বলেছে আর। তো আচ্ছা, দ্য ডায়াগ্রাম অলসো শোজ ছোটো সার্কেলসগুলো। ফাইন্ড অ্যান এক্সপ্রেশন অ্যান্ড সিম্পলিফাই, আচ্ছা, ফাইন্ড অ্যান্ড সিম্পলিফাই অ্যান এক্সপ্রেশন ইন টার্মস অফ আর এন্ড পাই ফর দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। এই যে শেডেড রিজন দেখতেছি, এই শেডেড রিজনের পেরিমিটার, এটার জন্য আমার ইন টার্মস অফ পাই আর কত 3 মার্ক দিচ্ছে। ওকে, সো এখন ক্লিয়ারলি একটা জিনিস দেখতেছি, দেখো এই লেন্থ হচ্ছে, এটা কি রেডিয়াস, এই লেন্থ হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য বিগার সার্কেল, আর এটা হচ্ছে আর বেসিক্যালি। এই লেন্থ যদি আর হয়, এই লেন্থ যদি আর হয়, তাহলে আমার এই ছোটো সার্কেলসগুলোর রেডিয়াস কী হবে, r/2। হোপফুলি এগ্রি করো, এখানে কারোর সমস্যা নেই। সো ছোটো সার্কেলসগুলোর এরিয়া হচ্ছে r/2, এটারও r/2, এটারও হচ্ছে r/2। সো তাহলে তো আমার অনেক কাজ ইজি হয়ে গেছে, খেয়াল করে দেখো। আর টার্গেট কি, পেরিমিটার মিনিং কি, চিন্তা করো, কোয়েশ্চেন আসলে চিন্তা করবো। পেরিমিটার মিনিং কি, পেরিমিটারের মিনিং হচ্ছে, একটু চেক করে নেই রেকর্ড হচ্ছে নাকি আর ভয়েস আসতেছে। আচ্ছা, সো যা বলতেছিলাম, পেরিমিটারের মিনিং হচ্ছে যে সব সাইডসের লেন্থের সামেশন। আবার বলতেছি, পেরিমিটারের মিনিং হচ্ছে সব সাইডের লেন্থের এডিশন। যেমন ধরো একটা স্কোয়ার আছে, স্কোয়ারের পেরিমিটার যদি আস করি, আমরা ফর্মুলা কি জানি, সবাই ফর্মুলা মুখস্থ করে হচ্ছে যে তোমার 4x, তাই না? 4x আসতেছে কোথা থেকে, স্কোয়ারের পেরিমিটার 4x আসতেছে হচ্ছে সব সাইডের লেন্থ অ্যাড করে x + x + x + x 4x আসতেছে। রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ফর্মুলা কীভাবে কি, এইখানে এল আর বি যদি থাকে তাহলে কি 2 × l + b, এটা মেমোরাইজ করো অনেকজন। সো এটা আসতেছে কোথা থেকে, l + b + l + b, এটা এইখান থেকে এই 2l + b আসতেছে, ঠিক আছে? সো পেরিমিটার হচ্ছে সব সাইড লেন্থের হচ্ছে এডিশন। সো এইখানে এই এরিয়াটার সাইড লেন্থ কী আছে, এই পোর্শন প্লাস এই পোর্শন প্লাস এই পোর্শন, এই হচ্ছে আমার সাইড লেন্থ, মানে আমার রিকোয়ার্ড পেরিমিটার, ঠিক আছে? আবার এই পোর্শন প্লাস এই পোর্শন প্লাস এই পোর্শন। সো এগুলো কি, এগুলো হচ্ছে যে আমার সব সার্কেলসের সার্কামফারেন্সের হাফ, তাই না? যেমন ধরো এই পোর্শন, আমি জাস্ট এই পোর্শন আমি জোন ইন করলাম, আমি জাস্ট এই পোর্শনে জোন ইন করতেছি। এই পোর্শনটা কি এক্স্যাক্টলি আমার এই সার্কেলের সার্কামফারেন্সের হাফ, তাই না? এই সার্কেলের সার্কামফারেন্স কত, সার্কামফারেন্স হচ্ছে 2π × রেডিয়াস, এটার রেডিয়াস কত r/2, তাহলে এটা /2 করে দিলেই হচ্ছে আমার এই লেন্থটা পেয়ে যাচ্ছে। আর সেম গোস ফর দিস ওয়ান, এটার ভ্যালু এক্স্যাক্টলি সেম আসবে, ঠিক আছে? অ্যান্ড সেম ফর্মুলা ফর দিস পোর্শন, এটাও তো হচ্ছে আমার ফুল বিগ লার্জ সার্কেলের হচ্ছে আমার সার্কামফারেন্সের হাফ, তাই না? সো আমি জাস্ট হচ্ছে কী করবো, এখানে বেশি লিখতে চাচ্ছি না আর কি, আমি ডাইরেক্টলি লিখলে আই থিঙ্ক ফুল মার্কস পেয়ে যাবা। সো আমি ডাইরেক্টলি করতেছি, আমার কাজ হচ্ছে এক্সপ্লেন করা, ঠিক আছে? আমার কাজ এক্সাম দেওয়া না। তোমরা হচ্ছে দরকার পড়লে এক্সামের মধ্যে আর কি এক্সট্রা জিনিস তোমার বুঝছি, কত কিছু দেখানো লাগে না, যদি নেসেসারি হয় তাহলে দেখাবো আর কি ওয়ার্কে, ঠিক আছে? সো আর হ্যাঁ, ওইটাই। সো ডাইরেক্টলি করতেছি আমি, পেরিমিটার হচ্ছে এই একটা আর্ক, মানে আর কি সার্কামফারেন্সের হাফ, প্লাস এক্স্যাক্ট আরেকটা সার্কেলের হচ্ছে যে এইভাবে সার্কামফারেন্সের হাফ, প্লাস তোমার হচ্ছে যে ওই যে লার্জার যে সার্কেল ওইটার হচ্ছে যে তোমার সার্কামফারেন্সের হাফ। সো এই হচ্ছে লার্জার সার্কেল মনে করো, আর লার্জার সার্কেলের সার্কামফারেন্সের হাফ হচ্ছে এই পোর্শন। সো আমি এখানে জাস্ট ভ্যালুজগুলো এক্স্যাক্ট ক্যালকুলেট করে রাখতেছি। সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2π, কি জানো, 2πr, ঠিক আছে? 2π × রেডিয়াস। সো ছোটো সার্কেলসের রেডিয়াস হচ্ছে r/2 / 2, প্লাস এটার হচ্ছে যে 2π × r/2 / 2, প্লাস এটা হচ্ছে 2π × কি রেডিয়াস, জাস্ট r, ঠিক আছে? এটার রেডিয়াস হচ্ছে জাস্ট r, হ্যাঁ, জাস্ট r / 2। কিন্তু এখন দেখি সিম্পলিফিকেশন করা যায় নাকি, এই টু ক্যান্সেল, এই টু ক্যান্সেল, আর কি এই টু ক্যান্সেল। সো ক্যালকুলেটার বসাবো কি এক্স্যাক্টলি, পাই আর তো এগুলো তো বসানো যাচ্ছে না, আমি পাই আর মনে কমন নিছি, পাই আর মনে কমন নিলে এখানে 1/2 থাকতেছে, এখানে 1/2 থাকতেছে, এখানে হচ্ছে 1 থাকতেছে, 1/2 + 1/2 + 1। সো আসতেছে হচ্ছে বেসিক্যালি 2πr আসতেছে, মানে ডাইরেক্টলি মানে ক্যালকুলেট করা যায়, আপনারা চাইলে ক্যালকুলেট করতে পারবেন, 2πr আসতেছে। সো এইভাবে হচ্ছে আমার পেরিমিটারটা আমরা বের করছি। গেল, ইস, এত লেখা আমার পড়তে ভালো লাগে না। আচ্ছা, the line FH is the tangent to the circle
AFOG at point F. AFOG আচ্ছা এই সার্কেলের টেনজেন্ট অ্যাট পয়েন্ট F। আচ্ছা আর ওই লাইন হচ্ছে যে তোমার এইটার সাথে টেনজেন্ট, বুঝলাম। The point P on the circle ABCD is such that OFP is a straight line. P হচ্ছে এমনভাবে আছে such that P কই OFP in a straight line এইভাবে আছে কোথাও সার্কেল ABCD তে আছে। আবার কোশ্চেনটা দেখি P on circle ABCD। আচ্ছা OFQ হচ্ছে যে এটা স্ট্রেট লাইন আছে, ওকে এটা হার্ড মনে হচ্ছে, দেখি OFP। আচ্ছা সো F থেকে আমি স্টার্ট করে O দিয়ে পাস করায় হচ্ছে এই একটা লাইন ড্র করতেছি, এইটা হচ্ছে আমার পয়েন্ট P, আমাকে বলে দিচ্ছে এই পয়েন্ট P। আর Q হচ্ছে ও এই পয়েন্টটা হচ্ছে আমার Q হবে, এটা আমাকে বলে দিচ্ছে নাকি, দেখি OHQ সরি OHQ আর OFP। সরি আমার ডায়াগ্রামটা ভুল কীভাবে বুঝলাম, আমি উল্টা দিকে লেবেল করছি, সরি উল্টা দিকে কীভাবে বুঝলাম, আমাকে বলছে কি OFP, ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করা লাগবে। আমার আগেরবার ডায়াগ্রাম আমি P এখানে দিয়েছিলাম, P এখানে দিলে ভুল কীভাবে হচ্ছে, দেখো এটা এখানে P না, তাহলে FOP হয়ে যাচ্ছে, ঠিক আছে, FOP এই সিকোয়েন্স মানে কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতেছে না, তোমাকে বলেছে OFP, সো OF আর P হচ্ছে এখানে দেওয়া, সো OF হচ্ছে এই পয়েন্ট, দেন এই পয়েন্ট হচ্ছে আমার তাহলে P। অ্যান্ড সিমিলারলি হচ্ছে যে তাহলে এই জন্য এই OHQ এই দিলাম, ওকে। সো আমার একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ আসতেছে, দেখি আর কি দিচ্ছে, দ্য রিজিয়ন FP, দেখি তো আমি সার্কেলটাকেই আমি নিয়ে ওই দিকে নিয়ে যাই, এই হচ্ছে আমার ইমেজটা, ওগুলোকে শোনা যায়, সার্কেলটা চোখের সামনে রাখি, তাহলে বারবার এইভাবে আমার করা লাগবে না আর কি। একটা জিনিস আচ্ছা লাইনের সাথে লাইন হচ্ছে না, যাই হোক আচ্ছা করে সো এই আর কি আমার হচ্ছে ডায়াগ্রাম এই আছে, এখন বারবার স্ক্রল করা লাগবে না আমার। দ্য রিজিয়ন FPBQH, আচ্ছা এই পোর্শন ইজ ইনসাইড, আচ্ছা বুঝলাম কোশ্চেন, মানে বেসিক্যালি বাউন্ডেড এই পোর্শনটা আমি যদি এটা নিয়ে অ্যাড্রেস করতেছে, আমি এটাকে শেড করে ফেলি, এই হচ্ছে আমার শেডেড রিজিয়ন, এটা নিয়ে কথা হচ্ছে। Find and simplify an expression in terms of R and pi the area। আচ্ছা এই পোর্শনের এরিয়া আমাকে ক্যালকুলেট করতে বলছে, আচ্ছা ভালোই ঝামেলা আসতেছে কোথা থেকে এইগুলো জিনিস। আমার যদি আমি সম্ভব এই অ্যাঙ্গেলটা আমি ডিটারমাইন করে ফেলি, এই অ্যাঙ্গেলটা যদি সম্ভব আমি বের করে ফেলতে পারি, তাহলে আমার কাজ অনেকটা ইজি হয়ে যাচ্ছে। বাট এই অ্যাঙ্গেলটা তো আমি কীভাবে বের করবো, আচ্ছা পয়েন্ট এইচটা হচ্ছে এনের সাথে ভার্টিক্যালি উপরে হবে, ঠিক আছে, একদম, কারণ কি এই লাইনটা এটা হচ্ছে একটা টেনজেন্ট, আর এটা কি, এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস আর টেনজেন্টটা হচ্ছে যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, এটা কোথায় সার্কেল থিওরেম আই থিঙ্ক শিখছিল, ঠিক আছে। সো আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমি মানে এটা মানে এইচটা হচ্ছে এর ভার্টিক্যালি উপর, সিমিলারলি হচ্ছে F হচ্ছে M এর ভার্টিক্যালি উপরে আছে, ঠিক আছে। সো তাহলে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল যদি কনস্ট্রাক্ট করি, এটা অনেক লেয়ার্ড একটা কোয়েশ্চেন। সো এখানে একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করলে হচ্ছেটা কি খেয়াল করতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, সো এই ক্লু পেয়ে গেছি একটা জিনিস, এটা হচ্ছে আমার রেডিয়াস R, এটাও তো আমার রেডিয়াস R/2 হচ্ছে, এটা হচ্ছে আমার রেডিয়াস R/2, তাই না, সিলেক্ট করবো। তাহলে এটা কি ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, একটা ওটা কি বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এই সাইডের লেন্থ হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর আমরা জানি এই অ্যাঙ্গেল অলরেডি জানি 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা অ্যাঙ্গেল কী হবে, বাকি দুইটা অ্যাঙ্গেল যদি এটা আইসোলেসিস ট্রায়াঙ্গেল হয়, তাহলে কি বাকি দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে, এটা X হলে এটাও হচ্ছে X হবে, ঠিক আছে। সো 2x + 90 ইজ ইকুয়ালস টু কি, সাম অফ দ্য ট্রায়াঙ্গলস হুইচ ইজ 180, x ক্যালকুলেট করলে আসবে 45, ঠিক আছে। x এর ভ্যালু তাহলে আমার এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি। সিমিলারলি এক্স্যাক্ট সেম প্রসেসে হচ্ছে এই অ্যাঙ্গেলটাও তোমরা ক্যালকুলেট করতে পারো, এটা হচ্ছে 45 আসবে, কারণ কি এটা হচ্ছে এই সাইড আর ওই সাইড হচ্ছে সিমেট্রিক্যাল, সো দুটো অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি, ঠিক আছে, ওকে। সো আর এটা কি, এটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি।
সো তাহলে এইখানে 45, এইখানেও 45, তাহলে বাকি থাকতেছে কি? এই অ্যাঙ্গেলটা আমরা ইজিলি বের করতে পারবো। এটা কত হবে? 180 মাইনাস 45 মাইনাস 45 মানে 180 মাইনাস 90 মানে হচ্ছে আনসার 90। তো আমার রিকোয়ার্ড অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আমি মুখে অনেক কিছু বলতেছি, বাট তোমরা হচ্ছে রিজনিং অবশ্যই এত বেশি দেওয়া লাগবে না এখানে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, সো আমি স্কোয়ারের মতো দিচ্ছি। এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আমার এখন তাহলে আই বিলিভ যা নেসেসারি আমি সব পেয়েছি। সো এটা কি? এটা হচ্ছে একটা সেগমেন্ট এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেগমেন্ট এরিয়া, সেগমেন্ট এরিয়ার ফর্মুলা কি? আচ্ছা এটা সরি এটাকে সেগমেন্ট এরিয়া বলা যায় না, এটাকে সেগমেন্ট এরিয়া বলা যায় না, কারণ সেগমেন্ট হতে হলে আমার ট্রায়াঙ্গেলটা এখানে থাকা লাগবে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এখানে থাকলে হচ্ছে এই পোর্শনটাকে আমরা সেগমেন্ট বলতে পারতাম, বাট এটাকে সেগমেন্ট এরিয়া বলতে পারবো না। সো এটা কি মানে কীভাবে ক্যালকুলেট করবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো খেয়াল করে দেখো, এই ফুল সেক্টরের এরিয়াটা আমরা ক্যালকুলেট করতে পারবো একদম ইজি, ঠিক আছে? সেক্টরের এরিয়াটা আমরা একদম ইজিলি ক্যালকুলেট করতে পারবো। কীভাবে? তোমার সেক্টর এরিয়ার ফর্মুলা কী ছিল? ম্যাথসপিতে ফর্মুলা কী ছিল? θ/360 টাইমস পাই আর স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সেক্টর এরিয়ার ফর্মুলা। সো আমি ওইটা ইউজ করতেছি। সেক্টর এরিয়া অফ কি? অফ হচ্ছে যে OPBQ, এটার ফর্মুলা হচ্ছে θ/360 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার। সো থিটা হচ্ছে তোমার 90 ডিভাইড বাই 360 টাইমস পাই। আর রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে বিগ সার্কেলের রেডিয়াস, তাই না? এই বিগ সার্কেলের সেক্টর না, সো বিগ সার্কেলের রেডিয়াস হুইচ ইজ জাস্ট আর। সো এটা হচ্ছে 1/90/360 হচ্ছে 1/4 পাই আর স্কোয়ার। সো আমার তাহলে কি এই পোর্শনে আমার এরিয়া পেয়েছি। এখন তাহলে আমার জাস্ট বাকি আছে কি? এই ট্রায়াঙ্গেলের আমি যদি হচ্ছে যে আমি এরিয়াটা ক্যালকুলেট করতে পারি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল OFH, ট্রায়াঙ্গেল OFH এর যদি এরিয়া আমি সামহাও ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার এই দুইটা ডিফারেন্স, এটার থেকে এটা মাইনাস করে দিলে আমার রিকোয়ার্ড রিজনটা পেয়ে যাচ্ছি, তাই না? এটা হোপফুলি ভিজুয়ালাইজ করতে পারতেছো তোমরা ক্যান্ডিডেট, তোমাদের ভিজুয়ালাইজেশন স্কিল থাকা লাগবে। সো তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া আমরা একদম ইজিলি ক্যালকুলেট করতে পারবো কীভাবে? আচ্ছা, এটা রেডিয়াস তো জানি না, মানে এই লেন্থ তো জানি না, এটা কীভাবে বের করতে হয়? এখন জোন ইন করো, এখানে যদি জোন ইন করি, দেখো এটার এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসই তো তোমার হচ্ছে যে এই লেন্থটা, তাই না? এই দুইটার মানে এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস হচ্ছে যে আমার এই লেন্থটা, এটাই তো আমার রিকোয়ার্ড, তাই না? সো এই লেন্থটা আমরা তাহলে হাইপোটেনিউস মানে ওই যে কী বলে পিথাগোরাসের বা পাইথাগোরাসের থিওরেম, আই বিলিভ প্রনাউন্সিয়েশন। সো পাইথাগোরাসের থিওরেম আমরা হচ্ছে ইউজ করতে পারি। সো OH ইজ ইকুয়াল টু, হোপফুলি শর্টকাট জানো, জাস্ট রুট ওভার দুটোটার স্কোয়ারের এডিশন। সো রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার বেসিক্যালি। সো r/2 স্কোয়ার প্লাস r/2 স্কোয়ার। সো এটা আসতেছে 1/4 প্লাস 1/4 রুট। সো আসতেছে হচ্ছে √2/2 আর √2/2, ওকে, ভালোই ঝামেলা আছে। সো এই হচ্ছে আমার চলে আসলো, OH এর লেন্থ চলে আসলো। সো OH এর লেন্থ যদি আমি জেনে যাই, OH এর লেন্থ জানলে হচ্ছে এখন আমি ট্রায়াঙ্গেল OFH এর এরিয়া একদম ইজিলি বের করতে পারবো। কীভাবে? দেখো, আমি এই অ্যাঙ্গেল জানি, আচ্ছা এটা তো 90 ডিগ্রি, তাহলে কি আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইউজ করতে হবে। হাফ ইন্টু বেস মাল্টিপ্লাইড বাই হাইট, বেস হচ্ছে এটাকে ধরলাম, এটাকে হাইট করলাম, তাহলে আর দুটোটার লেন্থ কি সেম, দুটোটার লেন্থ হচ্ছে সেম কীভাবে খেয়াল করে দেখো, সিমেট্রি, ঠিক আছে? সিমেট্রিক্যাল এখানে। সো এই লেন্থ মাল্টিপ্লাইড বাই এই লেন্থ আর ডিভাইড বাই 1/20। সো হাফ ইন্টু বেস হচ্ছে √2/2 আর, মানে বেসিক্যালি OH মাল্টিপ্লাইড বাই OF which is also √2/2 আর। সো ক্যালকুলেট করলে কত আসতেছে? 1/4 আর স্কোয়ার। সো আমার তাহলে ফাইনাল আনসার হচ্ছে রিকোয়ার্ড এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1/4 পাই আর স্কোয়ার মাইনাস 1/4 আর স্কোয়ার। মানে কি বেসিক্যালি এটা থেকে এটা মাইনাস করছি, ঠিক আছে? কারণ কি আমরা ক্লিয়ারলি দেখেছি এই বড় সেক্টর থেকে এই ট্রায়াঙ্গেলটা মাইনাস করে দিলে আমার রিকোয়ার্ড রিজনটা চলে আসতেছে। হ্যাঁ, সো এই হচ্ছে শেষ হইলো। দেখি সিম্পলিফিকেশন তো আর এখানে চাইলে তুমি 1/4 পাই কমন নিয়ে নিতে পারো। 1/4 পাই কমন নিব, সরি 1/4 পাই তো কমন যাচ্ছে না, সরি তাহলে কি আর স্কোয়ার/4 কমন নেওয়া যাচ্ছে। r²/4 কমন নিলে কি পাই মাইনাস 1, এই হচ্ছে আনসার। আই বিলিভ, ঠিক আছে? আর একদম লাস্ট দিয়ে মার্কস চেক করবো। নেক্সট কোয়েশ্চেন যাই, 29। 3টা বেজে গেছে, 3:12, 1 ঘন্টা হয়ে যাচ্ছে অলমোস্ট। আচ্ছা, ভালোই ঝামেলা। So the diagram shows a pyramid ABCD with horizontal triangular base A. আচ্ছা, এই হচ্ছে বেস। The face ABD of the pyramid is perpendicular to the base. আচ্ছা, ABD কোথায়? ADB এইটা হচ্ছে বেসের সাথে পারপেন্ডিকুলার। ওকে, সো
তো তার মানে এই যে এখান থেকে যদি একটা মানে লাইন আমি ড্র করি একদম সেন্টারের মধ্যে পড়বে, আর সেন্টারের মধ্যে পড়বে কিন্তু শিওর না, বাট বেসিক্যালি এটার সাথে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। এই জিনিসটা এখানে বলছে যে তোমার দ্য ফেস এবিডি এই জিনিসটা এগুলো 3D এর ভিজুয়ালাইজেশন ছাড়া এগুলো পসিবল না, ঠিক আছে। এবিডি আর হচ্ছে যে তোমার পিরামিডটার ইয়ের সাথে পারপেন্ডিকুলার, এই বেসের সাথে এবিসি এর সাথে হচ্ছে পারপেন্ডিকুলার। তো এখান থেকে একটা লাইন যদি ড্রপ করি তাহলে এখানে হচ্ছে যে তোমার এটার সাথে একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করতেছে, ঠিক আছে। আচ্ছা, ইন এবিসি লেন্থ আর কি দিচ্ছে, ক্যালকুলেট দ্য সাইজ ইন ডিগ্রিজ অফ এসিবি। আচ্ছা, সো এটাতে একদম ইজি। একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয় না কেন, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল কী দিয়েছে ওরা, যেটা দিয়েছে ভিডিও আমি ড্র করতেছি, এ বি সি, সব সাইডের লেন্থ জানো, তাহলে কি একদম ইজিলি তুমি কস অ্যাঙ্গেল ইউজ করতে পারবে, ঠিক আছে। এ সি বি মানে এই অ্যাঙ্গেলটা, সো কস অ্যাঙ্গেল কী ছিল, কস অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়ালস টু কি, কস অ্যাঙ্গেল হচ্ছে যে তোমার অ্যাডজেসেন্ট যে দুইটা সাইড ওদের স্কোয়ার মাইনাস অপোজিট সাইড স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এই দুইটা। কস অ্যাঙ্গেল জানা আছে ওখানে বলছি কেন, সো 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 7 ইন্টু 6, অ্যান্ড দেন হচ্ছে যে তোমার অ্যাঙ্গেলটা বের করে ফেলবা, ক্যালকুলেট করে ফেলবা। সো এটা রাইটলি করলে সমস্যা নাই, 6 শিফট কস আনসার। সো আসতেছে হচ্ছে আমার 75.52, এরপর কি 2, সো 3 সিগনিফিকেন্ট ফিগার বলছে, সো 75.5 ডিগ্রিজ। কত মার্ক? 3 মার্ক দিয়েছে। আচ্ছা, এই 3 মার্কের জন্য যতটুকু কষ্ট করা লাগছে আমার এই 4 মার্কের জন্য অনেক আরও বেশি করা লাগছে। এনিওয়েজ, সো 75.5। আচ্ছা, নেক্সট কি, এটাই লাস্ট। আচ্ছা, সো ইন এডিবি হচ্ছে ওই ফেসটা। আচ্ছা, এডি ইজ ইকুয়ালস টু বি ডিবি, আর এডিবি হচ্ছে এই রাইট, বুঝলাম। ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য পিরামিড। সো পিরামিডের ভলিউম কীভাবে আমরা বের করতে পারি, পিরামিডের ভলিউমটা আমরা কীভাবে বের করতে পারি খেয়াল করে দেখো, বেস এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট, আর হাইটটা হচ্ছে এই পারপেন্ডিকুলার হাইটটা, ঠিক আছে। সেইটা তোমাদের ভিজুয়ালাইজেশন থাকা লাগবে। এই হচ্ছে আমার হাইট পারপেন্ডিকুলার, মানে বেসিক্যালি এডিবি, এই ট্রায়াঙ্গেল এডিবি এর হাইটটা, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এডিবি এর হাইটটা হচ্ছে যে তোমাদের বের করা লাগবে, অ্যান্ড দেন হচ্ছে যে ওই বেস এরিয়ার সাথে মাল্টিপ্লাই করে দিলে আমার ভলিউমটা চলে আসবে, ঠিক আছে। সো এখন এডিবি এর হাইটটা কীভাবে বের করতে পারি, সো আমি ট্রায়াঙ্গেল এডিবি আমি এখানে ড্র করতেছি। ট্রায়াঙ্গেল এডিবি আমাকে বলেছে হচ্ছে যে তোমার আইসোসেলিস। সো আমার উপরে কোন লেন্থটা, এ আর ডি হচ্ছে একদম উপরে, এই ডি এই এ এই হচ্ছে আমার বি। সো এই হাইটটা আমি টার্গেটে রাখতেছি এখানে, হাইটটাকে এইচ লেভেল করলাম। এখন আমাকে কী বলেছে দেখি, এডি ইজ ইকুয়ালস টু ডিবি, এডিয়াল লেন্থ আর ডিবিয়াল লেন্থ হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল, হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল, বাট কোনো কোয়ান্টিটির ভ্যালু দিয়ে দেন। আচ্ছা, বুঝছি। সো এডি আর ডিবি যদি ইকুয়াল হয়, তাহলে কি এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এটা যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, এই দুইটা সাইড যদি এক্স্যাক্টলি ইকুয়াল হয়, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে যে এক্স্যাক্টলি ইকুয়াল হবে। আর এখান থেকে যে আমি পারপেন্ডিকুলার একটা যদি ড্রপ করি, এখান থেকে যদি একটা 90 ডিগ্রির লাইন একটা ড্রপ করি যদি, তাহলে এই পোর্শন আর এই পোর্শন ইভেনলি ডিস্ট্রিবিউটেড হবে। এখান থেকে উপর থেকে একদম ভার্টেক্স থেকে যদি আমি একটা লাইন ড্রপ করি, তাহলে হচ্ছে যে আমার এই পোর্শন আর এই পোর্শন হচ্ছে একদম ইভেনলি কাট হবে। সো আমার টোটাল লেন্থ হচ্ছে 8 ছিল, তাহলে আমার এই লেন্থ এখন হচ্ছে 4 হবে, এটা হচ্ছে 4 হবে। সো এটাই আর কি আমার ডায়াগ্রামের মধ্যে শো করলাম। নেক্সট কি দিয়েছে, এডিবি এই অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি। এখন হচ্ছে আমরা কি জানি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার মানে কি এটা হচ্ছে মানে বেসিক্যালি ইভেনলি ডিস্ট্রিবিউটেড, এই পোর্শনটা আর এখানে এক্স্যাক্টলি সমান, মানে বেসিক্যালি 50 হাফ, এখানে 25, এইখানে হচ্ছে যে 25 ডিগ্রি। এগুলো ট্রায়াঙ্গেলের তোমার প্রপার্টিস অনেকগুলো আছে, ওইগুলো জিনিস এখানে আমি অ্যাপ্লাই করেছি। মুখে বলতেছি, আমি লিখে দিচ্ছি না, কারণ এগুলো এক্সামের মধ্যেও লেখা লাগবে না, আর লেখার অনেক টাইম ওয়েস্ট। তো আমি এই অ্যাঙ্গেলটা এখানে লেভেল করে দিলাম। এখন জোন ইন করি কোথায় এক্স্যাক্টলি, এই ট্রায়াঙ্গেলের উপর মনে করো জোন ইন করলাম। এই ট্রায়াঙ্গেলে আমার টার্গেট কী ছিল, হচ্ছে হাইট, কারণ হাইট জেনে গেলে আমার হচ্ছে ভলিউমটি একদম ইজিলি বের করতে হবে। সো এই হাইটটা এখন কীভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো আমি একটা অ্যাঙ্গেল জানি, একটা সাইড জানি, আর হচ্ছে এই হাইট, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো হ্যাঁ, সো তাহলে এখন কী জন্য 10 25 ইজ ইকুয়ালস টু 10 কী ছিল, অপোজিট বাই অ্যাডজেসেন্ট। সো অপোজিট হচ্ছে 4, অ্যাডজেসেন্ট হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু 4 ডিভাইড বাই 10 25, আসতেছে হচ্ছে 8.578। এইভাবে রেখে দিলাম, হাইটের ভ্যালু জেনে গেছে। আর কি ছিল আমার দরকার, কি বেস এরিয়া, ঠিক আছে। বেস এরিয়া এবিসি এর বেস এরিয়া কীভাবে বের করতে পারি, আমরা হচ্ছে যে কী জানি, সাইড লাইন সব জানি অবশ্য, বাট আমরা হচ্ছে যে দেখো এই অ্যাঙ্গেলটাও বের করে ফেলছি। তো তাহলে আমরা একদম ইজিলি হাফ এ বি সাইন থিটা ইউজ করতে পারবো, হাফ ইন্টু এ মাল্টিপ্লাইড বাই বি মাল্টিপ্লাইড বাই সাইন থিটা, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা আমি কপি করে নিই। কী হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে 75.5, অ্যাঙ্গেল হচ্ছে 75.5। সো এরিয়া অফ এবিসি
ইজ ইকুয়ালস টু হাফ মাল্টিপ্লাইড বাই 7 মাল্টিপ্লাইড বাই 6 মাল্টিপ্লাইড বাই সাইন 75.5। এরিয়ার ফর্মুলা হোপফুলি তোমাদের মনে আছে। সেন্টিমিটার নাকি? হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে এরিয়া, হাইট হচ্ছে সেন্টিমিটার। এখন নেক্সট কি আমার টার্গেট কী ছিল? ভলিউম। সো ভলিউম আমি অলরেডি বলে ফেলছি। ভলিউম ইজ ইকুয়ালস টু কি তোমার এটা কী বলে, বেস এরিয়া। বেস এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কী ছিল? একটা পিরামিডাল শেপ, তাই না? হ্যাঁ, পিরামিড হইলে তো ডিভাইড বাই 3 করা লাগে। 1/3 বেস এরিয়া ইন্টু হাইট। পিরামিডাল শেপ যদি থাকে তাহলে ওইটার ফর্মুলা হচ্ছে, ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 টাইমস বেস এরিয়া ইন্টু হাইট, ঠিক আছে? সো আমার ফর্মুলা তখন বলতেছিলাম 1/3 হবে সাথে। সেখানে এই বেস এরিয়া ইন্টু হাইট মাল্টিপ্লাইড বাই 1/3। সো বেস এরিয়া হচ্ছে 20.33 টাইমস হাইট হচ্ছে 8.578 578 মাল্টিপ্লাইড বাই 1/3। সো এটা ক্যালকুলেট করে ফেলি। হচ্ছে আমার 58.0995 আস 3SF বলছে, হ্যাঁ 3SF। সো 58.1 সেন্টিমিটার কিউব। ইউনিট না দিলে সমস্যা নাই। সো এই হচ্ছে আমার ফুল ফাইনাল আনসার। হোপফুলি কারো কোনো মানে প্রবলেম বাকি নাই এখানে। আচ্ছা, এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল। তো এখন আনসারসগুলো দেখে ফেলি। কোন ছিল? জানুয়ারি 20 রিজনাল পেপার। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে। ও ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে কোয়েশ্চেন 5, যেটা আনসার 16 আর কি ছিল লেস দেন 16, লেস দেন অর ইকুয়ালস টু 16। হ্যাঁ, ঠিক আছে। সো এই ম্যাচ করছে। নেক্সট হচ্ছে আমার কোয়েশ্চেন 17 ছিল, যেটা কী ছিল ভুলে গেছি। 17-এর আনসার 291, হ্যাঁ ম্যাচ করছে। নেক্সট হচ্ছে 19 ছিল, এটার আনসার 8.07, হ্যাঁ ঠিক আছে। আর কি দেখে করছিলাম না। নেক্সট ছিল হচ্ছে 20 সামথিং, এই যে 7 সেকেন্ডস 4 সেকেন্ডস মিলছে। আচ্ছা, আনসার এখানে দেখো, লাইন ড্রন ফ্রম 0,5। 0,5 মানে হচ্ছে তোমার, আচ্ছা বুঝছি, 2 7,5, হ্যাঁ একটা হরাইজন্টাল লাইন। আর সেকেন্ড লাইন হচ্ছে স্ট্রেট লাইন 7,5 থেকে 11,0, মানে হ্যাঁ ঠিক আছে, ফুললি কারেক্ট। এরপর এটা হচ্ছে 2 পাই আর r²/4 পাই -1। আর এই লাস্ট কোয়েশ্চেন 75.5 আর 58.1, হ্যাঁ ঠিক আছে। সো হ্যাঁ, অবস্থা খারাপ। আচ্ছা, সো এখন নেক্সট পোর্শন ইয়ে করবো। নেক্সটটা হচ্ছে মে 20 রিজনাল পেপার। মে 20 আর পেপার কোথায়? এই মে 20, এই যে এটা, হ্যাঁ ঠিক আছে। তো এটার কোয়েশ্চেন নাম্বার লেখা হচ্ছে 13, 17C, 19, 20, 21, 23 আর 26। অনেকগুলো। এতগুলো করতে গেলে তো প্রত্যেকটা পেপারের জন্য 1 ঘন্টা চলে গেলে আমার কতক্ষণ? দেখি কটা ডিফারেন্ট পেপার, 1 2 3 4 5 6 7 8টা ডিফারেন্ট পেপার থেকে মানে আমার 8 ঘন্টা লাগতে পারে এগুলো সলভ করার জন্য। আচ্ছা, দেখি সব পারবো কিনা জানি না, বাট ট্রাই করি। 13, আচ্ছা আমার 4 মার্ক দিছে। অর্ডার, আচ্ছা এগুলো কোয়েশন আমি হেড করি, মানে আমার বলে হচ্ছে টাইম আমি হেড করতাম এগুলো কোয়েশনস। আচ্ছা দেখি এখন। সো আমাকে হচ্ছে 5জন চিলড্রেনের হচ্ছে যে এইজ আমাকে দিয়েছে ইন অর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে যে ইনক্রিজিং অর্ডারে দিচ্ছে। ইট ইজ গিভেন দ্যাট এ ইজ দ্য এজ অফ দ্য ইয়াংগেস্ট চাইল্ড। সো এ হচ্ছে স্মলেস্ট আর কি, সো এ টু ইনক্রিজিং। A is not equals to B. Okay. 2 of the children have the same age. Okay, interesting. এটা সব থেকে প্যারা দিবা আমাকে। 2 of the children have the same age. Okay. The mean age of 5 children is 10. এটা হচ্ছে সব থেকে ইজি জিনিস, ইজি ক্লু। Calculate the value of A and the value of B. সো সব থেকে হার্ড হচ্ছে, আমি অলরেডি বলে বলছি এই জিনিসটা ডিকোড করা, এটা কি এক্স্যাক্টলি মিন করছে। তো আমি দেখি এ আর বি হচ্ছে যে ইকুয়াল হবে না। আমাকে কি বলেছে এক্স্যাক্টলি? 2 of the children have the same age, আর আমাকে অলরেডি বলে বলছে এ ইজ নট ইকুয়াল টু বি। সো এ আর বি ইকুয়াল হতেই পারে না, মানে আমার হচ্ছে যে এইটা মানে এ আর বি আমি ইকুয়াল ধরতেই পারি না। কেন? কারণ হচ্ছে যে আমাকে অলরেডি বলেছে যে এ আর বি ইকুয়াল হবে না। এখন আসা হচ্ছে, আচ্ছা আমি আগে নিজে একটু চিন্তা করি। আচ্ছা বুঝে গেছি। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো, সো আমি এখন দেখি মানে আমার মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে যে কোনো দুইজন, আর হচ্ছে যে দুইজনের হচ্ছে যে তোমার মানে ওরা কনজিকিউটিভ নাম্বার চলাবে। সো যেমন ধরো বি অ্যান্ড এই জিনিস দে আর কনজিকিউটিভ, বা আমি ধরতে পারি এইটা আর এইটা দে আর কনজিকিউটিভ, ঠিক আছে? এইভাবে আমি ধরে নিতে পারি। আচ্ছা, সো এখন আর
এখান থেকে আমরা এই যে এই সিকোয়েন্স যেটা আমাকে দিছে এটা থেকে আমরা ক্লিয়ারলি আরেকটা জিনিস ডিডিউস করতে পারি যে বি ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে, বি এর ভ্যালিউ ইজ গ্রেটার দেন এ, বুঝলাম আর কি। হ্যাঁ আচ্ছা, এটা এটা অবশ্যই বি গ্রেটার দেন কাজে আসতেছে না, যাই হোক। আচ্ছা, তো এখন নেক্সট মানে আমি যা বলতে নিয়েছিলাম অনেক আজের জিনিস বলে ফেলছি। টু অফ দ্য চিলড্রেন হ্যাভ দ্য সেম এজ, এটা হচ্ছে আমার টার্গেট। সো এখন আমি এই দুইটার উপর জোন ইন করি, দেখি 2a প্লাস 2b প্লাস এ, 2b প্লাস এ তোমাটার মধ্যে এতটুকু পোর্শন হচ্ছে এক্স্যাক্টলি সেম। তার মানে হচ্ছে যে এখন আমার এদের মধ্যে মেইন ডিফারেন্স কোথায়, এই যে 3 আর 5 এর মধ্যে। তাহলে কি তোমার এইখানে এইটা একটা নাম্বার মনে করো জাস্ট এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি এই নাম্বার হচ্ছে 8, তাহলে এই নাম্বার হচ্ছে 8, 2b প্লাস এর ভ্যালু হচ্ছে 8, তাহলে আমার ওভারঅল নাম্বার কী হবে 8 প্লাস 3 এটা, আর এটা হচ্ছে 8 প্লাস 5। উইল দে এভার বি ইকুয়াল? কখনোই ওরা ইকুয়াল হবে না, ঠিক আছে। 8 প্লাস 3 ক্যান নেভার বি 8 প্লাস 5, ঠিক আছে। সো ওই কারণে হচ্ছে যে আমার এই সিচুয়েশনের মধ্যে আমার এই ইয়েটা মানে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, ঠিক আছে। টু অফ দ্য চিলড্রেন হ্যাভ দ্য সেম এজ, এদের এই দুইজনের এজ এক্স্যাক্টলি সেম কখনোই হবে না, ঠিক আছে। সো আমার তাহলে এই দুইটা আমি রিজেক্ট করে দিলাম, এ আর বিও আমার অলরেডি রিজেক্টেড, ঠিক আছে। এখন তাহলে আমার ফোকাস কোথায়? ফোকাস হচ্ছে যে এই দুইটার মধ্যে দেখি, মানে আমার মেইনলি চেক করা লাগবে কি দ্য পেয়ার্স। সো এই হচ্ছে ফার্স্ট পেয়ার, এই হচ্ছে আমার সেকেন্ড পেয়ার, এই হচ্ছে আমার থার্ড পেয়ার, এই হচ্ছে আমার ফোর্থ পেয়ার। সো আমি হচ্ছে রিজেক্ট করে দিছি কোন পেয়ারটা, আমি হচ্ছে যে আমি লাস্ট যে পেয়ারটা এটা হচ্ছে রিজেক্ট করে দিছি, অ্যান্ড ফার্স্ট যে পেয়ারটা ওইটা আমি রিজেক্ট করে দিচ্ছি। এখন চেক করবো কি, তাহলে চেক করবো হচ্ছে যে আমার এই যে এই ব্লুটা অ্যান্ড এই ব্ল্যাকটা আমি হচ্ছে চেক করবো। সরি ফর দ্য কালার ব্লাইন্ড পিপল। আচ্ছা, সো এখন আমি আগে ব্লুটা চেক করি, ব্লুটা মানে লজিক মানে কি ইন্ডিকেট করতেছি দেখি, মানে ব্লু এর মধ্যে যে দুইটা নাম্বার আর কি আমি সার্কেল করছি ওরা কি ইকুয়াল হবে কিনা ওইটা হচ্ছে আমার চেক করার এখন টার্গেট। হ্যাঁ দেখো, সো আচ্ছা বুঝে গেছি। সো এখন ব্লু এর মধ্যে আমার নাম্বার কি, একটা হচ্ছে b/2 প্লাস এ, আর একটা হচ্ছে 2b প্লাস এ প্লাস 3। সো আমার কমন হচ্ছে এ আছে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। সো এইখানে হচ্ছে এটা কি, একটা হচ্ছে যে এর সাথে একটার মধ্যে হচ্ছে এর সাথে হচ্ছে একটা b/2 অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। আর এই সিচুয়েশনের মধ্যে কি এর সাথে b/2 তো মানে 2b অ্যাড করা হচ্ছে, সাথে আবার 3ও অ্যাড করা হচ্ছে। তার মানে কি এরা কি এক্স্যাক্ট কখনোই ইকুয়াল হবে? এটা আর এটা কখনোই ইকুয়াল হবে? কখনোই ইকুয়াল হওয়ার চান্সই নেই, কোনো স্কোপই নেই। কেন কারণ হচ্ছে যে তোমার এখানে ক্লিয়ারলি দেখতেছি এই নাম্বারটা হচ্ছে যে গ্রেটার দেন দিস নাম্বার, আমার হচ্ছে যে রাইটের নাম্বারটা ইজ গ্রেটার দেন লেফটের নাম্বার। সো এরা কখনোই হচ্ছে যে ইকুয়াল হবে না, ঠিক আছে। সো আমার সেট মানে ব্লু এর যেই ইয়েটা আর কি ওইটা হচ্ছে আমার রিজেক্ট করা লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার রিজেক্টেড। সো আমার তাহলে একমাত্র অপশন হচ্ছে যে এইটা, ঠিক আছে। একমাত্র অপশন হচ্ছে এইটা, তাহলে আমার ক্লিয়ারলি এইটা ইজ ইকুয়ালস টু এইচ। সো আমার একটা ইকুয়েশন এখান থেকে পেয়ে গেছি, বি ইজ ইকুয়ালস টু b/2 প্লাস এ। এই হচ্ছে ওয়ান অফ দ্য ইকুয়েশনস। অ্যান্ড আরেকটা ইকুয়েশন আমার মিন থেকে পেয়ে যাবো, এই যে মিন যেটা আছে ওইটা থেকে। সো মিন মানে কি, মিন কীভাবে ক্যালকুলেট করি, সবগুলোর এডিশন, সবগুলোকে অ্যাড করবো একদিকে, সবগুলোকে অ্যাড করবো ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস হচ্ছে 5 চিলড্রেন, সো 5। সো এই হচ্ছে আমার মিনের ফর্মুলা। উপরে হচ্ছে a প্লাস b প্লাস b/2 প্লাস a প্লাস 2b প্লাস a প্লাস 3 প্লাস 2b প্লাস a প্লাস 5। এই হচ্ছে আমার ইয়ে আর কি মিনের। এখন তোমার জাস্ট সাইমালটেনিয়াস ইকুয়েশন, একটা হচ্ছে যে তোমার এ মানে ইন টার্মস অফ এ অ্যান্ড বি সাইমালটেনিয়াস ইকুয়েশন দুইটা আসবে, ওগুলো সলভ করলে আমার এ আর বি এর ভ্যালু আমরা একদম ইজিলি বের করতে পারবো। সো দেখি কি আসে। এ কয়টা আছে এখানে, 1টা 2টা 3 4, 4 এস, উপরে হচ্ছে 4টা এ। আর বি কয়টা আছে দেখি হাইলাইট করি। সো বি এই মানে বি এর টার্মস আর কি, বি এর টার্মসগুলোকে হাইলাইট করতেছি। সো বি এর টার্মসগুলো এখন ক্যালকুলেট করি, এটা 1 প্লাস 1/2 প্লাস 2 প্লাস 2। সো হচ্ছে যে 4 প্লাস 1 মানে 5, 5 প্লাস 1/2 মানে 5.5, 5.5 বি প্লাস 3 প্লাস 5 মানে হচ্ছে যে 8, 3 প্লাস 5 মানে হচ্ছে যে আমার 8 চলে আসতেছে, ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 10.6। সো এখন আমি ক্রস মাল্টিপ্লাই করতেছি, ডিভাইড মানে এই 5টাকে এখানে এনে নেব, সো এখানে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এটা 10.6 এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে দেখি, আমি ক্যালকুলেট করে বলতেছি এটা 10.6 টাইমস 5 which is 53। সো 53। সো এখন এই 53টাকে হ্যাঁ এই 8টাকে আমি এই সাইডে আনি, এই 8টাকে এই সাইডে আনলে কী হবে, এখানে প্লাস 8 ছিল এখানে -8 হয়ে যাবে, আমার 53 - 8 ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 45। সো তাহলে আমার ওভারঅল ইকুয়েশন কি, 4a প্লাস 5.5b ইজ ইকুয়ালস টু 45। অ্যান্ড দেন এখন এখানে আসে, এখানে হচ্ছে যে আমার ইকুয়েশন কি আসতেছে, a মাইনাস b/2 ইজ ইকুয়ালস টু 0 নাকি, a মাইনাস b/2 ইজ, হ্যাঁ ঠিক আছে। কীভাবে কি এইটাকে আমি ওই সাইডে আনছি, সো a মাইনাস b/2 হয়ে গেছে। সো আমার ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দুটোই ফর্ম হয়েছে, ইকুয়েশন 1 এই হচ্ছে আমার ইকুয়েশন 2। সো এদেরকে সাইমালটেনিয়াসলি সলভ করলে এ আর বি এর ভ্যালু চলে আসবে। আমি হচ্ছে ডাইরেক্টলি আমার ক্যালকুলেটর দিয়ে করতেছি, এক্সামের মধ্যে তোমাদের ওয়ার্কিং না শো করলে সাইমালটেনিয়াস ইকুয়েশনের জন্য কোনো মার্ক পাবো না। সো তোমাদের ওয়ার্কিং শো করা লাগবে অবশ্য, বাট আমি শো করতেছি না আমার টু সেভ টাইম। সাইমালটেনিয়াস ইকুয়েশন না পারলে এক্সাম দিও না। a ইজ ইকুয়ালস টু 3 আর b ইজ ইকুয়ালস টু 6, এই হচ্ছে আমার আনসার। আনসার ম্যাচ করা
করবে হোপফুলি, দেখা যাক। এ হচ্ছে 3 আর বি হচ্ছে 6। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে 17-এর সিতে সমস্যা। আচ্ছা, স্পেসিফিক্যালি সি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে বলছে। ওকে, এ লেভেল স্টুডেন্টদের জন্য স্ট্যান্ডার্ড ফর্ম জিনিসটা একদম ইজি, ও লেভেলের জন্য একটু উইয়ার্ড লাগতে পারে। স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে কী করবো আমি, মানে জাস্ট একটা সাজেশন দিই। সাজেশন হচ্ছে যে নাম্বারসগুলো, নর্মাল নাম্বারসগুলোকে আইসোলেট করে ফেলবা। তো আমি এইটাকে আইসোলেট করে ফেলছি, আর 10 টু দি পাওয়ার সামথিং ওইগুলোকে আলাদা আইসোলেট করবো। সো এখন উপরে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 10 কি জন্য 109 মাল্টিপ্লাইড বাই, এখন নিচে খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার -98 আছে, 10 টু দি পাওয়ার -98 আছে। আচ্ছা, ওরা বলছে ক্যালকুলেট, বলছে ক্যালকুলেট মানে কি? ক্যালকুলেট মানে তো ক্যালকুলেটার বসাবা, তাহলে এত উইয়ার্ড স্টাফ কেন করতেছি আমি থিঙ্ক করতেছিলাম, করা লাগবে নাকি? এটা তো ডাইরেক্ট ক্যালকুলেটার। আচ্ছা, এটা আই বিলিভ ক্যালকুলেটারে দিলে আনসার আসবে না, একটু চেক করে ফেলি আমি। এই তো 101 ডিভাইডেড বাই 5 × 10 টু দি পাওয়ার -98। আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেটার আনসার দিচ্ছে না, ম্যাথের আসতেছে, এর জন্যই। আচ্ছা, সো তোমার এইভাবে ম্যানুয়ালি করা লাগবে, ঠিক আছে? ম্যানুয়ালি করা লাগবে। সো এই 10 টু দি পাওয়ার 101 তো এইভাবে আছে, আর এইখানে কি এটা ডিভাইড আছে, ঠিক আছে? পাওয়ার এখন ইন্ডাইসিসের রুল কী ছিল? ডিভাইড মানে এইভাবে নিচে যদি একটা নাম্বার থাকে, যেমন ধরো 1/2 টু দি পাওয়ার -1, মানে 1/2 আছে এরকম, 2 টু দি পাওয়ার 1 আর কি। সো এটাকে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার -1 লেখা যায়, ঠিক আছে? সো উল্টাও যদি বলি 3 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -1কে লেখা যায় হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1, এভাবে লেখা যায়। সো আমি এখন রিভার্স জিনিসটা করি, যদি এটা থেকে আমি উপরের নাম্বারটাকে তুলতে যাচ্ছি, তাহলে কি আমার সাইনটা, পাওয়ারের সাইনটা হচ্ছে যে আমার অপোজিট করা লাগবে। সো এখন নিচে 10 টু দি পাওয়ার -98 আছে, তাহলে এটাকে উপরে নিলে কী হবে? 10 টু দি পাওয়ার 98 হয়ে যায়, পজিটিভ 98, ঠিক আছে? সো এখানে 10 টু দি পাওয়ার পজিটিভ 98। সো এই 2.5 ডিভাইড বাই 5 হচ্ছে 1/2 মানে 0.5। আর এখানে হচ্ছে ইন্ডাইসিসের রুলস, পাওয়ার দুইটা মাল্টিপ্লাই, মানে তোমার এগুলোকে কী বলে? বেস বলে, আই থিঙ্ক। সো বেস সেম হইলে পাওয়ার্সগুলো কী হয়? অ্যাড করি। সো 101 + 98, 101 + 98 হচ্ছে 199। এখন হচ্ছে যে তোমার শেষ না স্ট্যান্ডার্ড ফর্মের জন্য হচ্ছে এই নাম্বারটা ইট হ্যাজ টু বি বিটুইন 1 and 10, ঠিক আছে? ইট হ্যাজ টু বি বিটুইন 1 and 10, মানে 10 অবশ্য না, 10-এর ইকুয়াল হতে পারবে 9.9999 এইভাবে কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে? সো এই নাম্বারটা 0.5 হচ্ছে, ইট ইজ লেস দেন 1, সো এটা পসিবল না, মানে এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারবো না, ঠিক আছে? সো ওই কারণে কী করা লাগবে? এখানে কী করা লাগবে আমার এক্স্যাক্টলি, আমার হচ্ছে যে এটাকে, এই জিনিসটাকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে আনবো। 0.5-এর স্ট্যান্ডার্ড ফর্ম আনফর্চুনেটলি তোমার রুলস জানা লাগবে, আর রুলস অনুযায়ী হচ্ছে এটা 5 × 10 টু দি পাওয়ার -1 হবে, ঠিক আছে? ডেসিমেলের পরে হচ্ছে যে মানে তোমার ডেসিমেল যদি থাকে তাহলে হচ্ছে পাওয়ারটা নেগেটিভ আসবে, ঠিক আছে? তো আমার এখন -1 কোত্থেকে আসতেছে? -1টা কোত্থেকে আসতেছে? এখানে এই জিরোটা। এখন যদি আমার নাম্বারটা থাকতো 0.005 এরকম থাকতো, তাহলে এটা কী হইতো? 10 টু দি মানে 5 × 10 টু দি পাওয়ার জিরোস কাউন্ট করো, কয়টা? 3টা, সো -3। এখানে 10 টু দি পাওয়ার -3 হইতো, ঠিক আছে? এখন এখানে 0 কাউন্ট করো, 0 হচ্ছে 1, সো এখানে 10 টু দি পাওয়ার -1 হচ্ছে। এখন মাইনাস কেন হচ্ছে? পাওয়ারটা মাইনাস হচ্ছে যে কারণ ডেসিমেল, ঠিক আছে? এখন যদি আমার নাম্বারসগুলো লার্জ নাম্বারস হইতো, এরকম নাম্বারস হইতো, মানে এটা হচ্ছে কত? 50,000 আই গেস। সো এখানে এই সিচুয়েশনের মধ্যে আমার হচ্ছে যে এইভাবে আমার পাওয়ারসগুলো পজিটিভ হচ্ছে। এটা আমি স্ট্যান্ডার্ড ফর্ম লিখলে 5 × 10 টু দি পাওয়ার জিরোস কাউন্ট করো 4, সো 5 × 10 টু দি পাওয়ার 4 হচ্ছে মানে এখানে পজিটিভ পাওয়ার্স থাকে। সো ফলে রুলসগুলো আমি সামারাইজ করছি, আর যদি ডিটেলস জানতে চাও তাহলে ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো ভিডিওসের অভাব। সো 10 টু দি পাওয়ার এটা হচ্ছে -1 হবে, 10 টু দি পাওয়ার 199। সো এখন পাওয়ার্সগুলো কম্বাইন করো, সো পাওয়ার্স অ্যাড হয়, সো -1 + 199, তো আসতেছে কত? 5 × 10 টু দি পাওয়ার -1, সো 5 × 10 টু দি পাওয়ার 198 আসতেছে। সো এই কোশ্চেন গেল, এটা জাস্ট জেনারেল রুলস জানলেই না। নেক্সট হচ্ছে 19। এই কোশ্চেন অনেকজন দিচ্ছে, কত? 5 মার্ক। আচ্ছা দেখি, the diagram shows triangle ABC আর ADC is the point, মানে এগুলো ডিসক্রাইব করছি যা ছিল আছে আর কি। given that AB is 3 আর CD হচ্ছে 7, so AB হচ্ছে 3, CD হচ্ছে 7, আর এরা কি বলেছে? প্যারালাল বলেছে আমাকে, মানে প্যারালাল বলে দেয় না, বাট মানে এখানে এই যে অ্যারোজগুলো দিয়েছে, মানে বেসিক্যালি দেয়ার প্যারালাল, এই সবগুলো হচ্ছে প্যারালাল সাইডস। আর প্যারালাল মানে কি? মানে ওরা হচ্ছে যে অ্যাঙ্গেলের অনেক বেনিফিট আর কি, আমরা অ্যাঙ্গেল ইজিলি বের করতে পারবো প্যারালাল এই ইনফরমেশনটা কাজে লাগায়। টার্গেট হচ্ছে লেন্থ অফ FE, এই লেন্থটা হচ্ছে আমার টার্গেট, বুঝলাম? এখানে সিমিলারিটি অনেক কিছু আসতে পারে, আই গেস। দেখি, ভালোই ঝামেলা কেমনি কি? সো আমার এই অ্যাঙ্গেল টার্গেট হচ্ছে FE এর জন্য আমার হচ্ছে যে অনেক কিছু করা যায়। মাথায় ক্লিক করতেছে না।
এই অ্যাঙ্গেল জানি, এই অ্যাঙ্গেল হচ্ছে এক্স্যাক্টলি সেম হবে। আচ্ছা আমি একটু লেভেলিং স্টার্ট করি। আমি যদি এটাকে থিটা দিই, এটা হচ্ছে থিটা হবে কীভাবে, তোমার ওই যে কি রুলের নাম বলে গেছে, অল্টারনেট বলো না, এই যে এইভাবে এন এন বা জেড শেপ থাকলে এটা থিটা হইলে এটাও থিটা হবে। তোমাদের রুলস মানে নাম মনে আছে রুলে, আমার রুল মনে থাকলে দিয়েছে। আবার হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে সেম রুল অনুযায়ী এরা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল হবে। সো আমি অ্যাঙ্গেলগুলো যদি মার্ক করে মানে কী দিয়ে মার্ক করা যায়, যেমন ধরো আরেকটা সিম্বল একটা পাই আছে, তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, আমি দিলাম পাই। সো এই দুটো অ্যাঙ্গেলস মার্ক করলাম, এটা সেম। আর কি আছে, এটা 3 হইলে আচ্ছা এই কোয়েশ্চেন একদম লাস্টে আসতেছে, কারণ আমার মাথায় এখনও ক্লিক করতেছে, এটা ভালোই ডিফিকাল্ট, ঠিক আছে, ভালোই হার্ড একটা কোয়েশ্চেন মনে হচ্ছে, বা আমার ব্রেইন এখন কাজ করতেছে না, দুইটার একটা, ঠিক আছে, এটা হয়তো বেশি হার্ড, আর নাহলে আমার ব্রেইন এখন ইনএফিশিয়েন্ট, ঠিক আছে। আমি এটার পরে রিটার্ন করতেছি। কোয়েশ্চেন নাম্বার 19 মনে আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 20 ইস কনস্ট্রাকশন। এগুলো আমার ভালো লাগে না, আর মনেও আছে কিনা দেখি। আমি এগুলো কনস্ট্রাকশন আমার ইয়ে দিয়ে করবো না, আমি কম্পাস টম্পাস তা আমার ইয়েতে স্ক্রিনে এখানে তো ইউজ করতে পারবো। আমি জাস্ট রুল মানে বলে দিব আর কি কেমন কী এক্সাক্টলি। তো আমাকে কী বলেছে, রিজন আর শেড করতে বলছে এগুলো, লেভেল রিজন আর এগুলো। আমি রিজন আর কীভাবে শেড করবো, আগে ফার্স্ট অফ অল এই রিজন আর এখানে ইনফরমেশন দিচ্ছে, এইগুলো ইনফরমেশন হচ্ছে আমার কনস্ট্রাকশন দিয়ে করা লাগবে। এখন কনস্ট্রাকশন কীভাবে, এগুলো তোমাদের রুলস জানা লাগবে। কারণ রুলস যদি জানো না জেনে থাকলে তোমাদের ইয়ে করা লাগবে। ওই যে ইউটিউবে সার্চ দাও জেনেমেটিক্স কনস্ট্রাকশন বা লোকাস বা লোকি, এরকম কিছু টার্মস থাকবে ইয়েতে তোমার ভিডিওর টাইটেলের মধ্যে। সো এরকম মানে টাইটেল রিলেটেড একটা ভিডিও, এই চ্যানেল নাম হচ্ছে জেনেমেটিক্স। এই জেনেমেটিক্সের একটা ভিডিও আছে, মানে একটা ভিডিও দেখলেই হচ্ছে এনাফ, ঠিক আছে। সো কনস্ট্রাকশনের সব রুলস সে এক্সপ্লেন করে, অনেক ভালোভাবে এক্সপ্লেন করে, সো ওইটা দেখলেই এনাফ। আচ্ছা সো এখন দেখি, আমি জাস্ট বলে দিচ্ছি, আমি এজিউম করে নিচ্ছি যে তোমরা ওই মানে কনস্ট্রাকশনের রুলস অ্যান্ড রুলসগুলো জানো। তো দেখি, আমাকে বলেছে রিজন আর কনসিস্ট অফ অল পয়েন্টস ইনসাইড দ্য কোয়াড্রিলেটারাল। এই কোয়াড্রিলেটারের মধ্যে আছে রিজন আরটা, আর ইট ইজ ক্লোজার টু ডিএ দ্যান ডিসি। সো ডিএ কোথায় আর ডিসি কোথায়, ডিএ হচ্ছে এখানে, ডিসি হচ্ছে এখানে। সো এদের মানে এই যে আমি মনে করি এখানে একটা লাইন মানে একদম মাঝখানে একটা লাইন, আমি এদেরকে ডিভাইড করছি আর পিএসিকে, ডিএ আর ডিসিকে আমি এইভাবে ডিভাইড করছি একদম মাঝখানে একটা লাইন ড্র করে। আর ক্লোজার টু ডিএ মানে কি, আমার রিজন আরটা হচ্ছে এইদিকে হবে, ঠিক আছে। সো আমার মেইন কাজ হচ্ছে কনস্ট্রাকশনের রুলস ইউজ করে হচ্ছে আমার এখানে একটা আমার কি যেন বলে অ্যাঙ্গেল বাইসেক্টর একটা ড্র করা লাগে। আমি জাস্ট হচ্ছে নর্মাল একটা রেগুলার লাইন ড্র করতেছি, আমার কাজ হচ্ছে জাস্ট এক্সপ্লেন করা, ঠিক আছে। মানে এক্স্যাক্টলি কীভাবে কোন রিজনটা শেড করবো ওইটা জাস্ট এক্সপ্লেন করা। কনস্ট্রাকশন তোমাদের কাজ, কনস্ট্রাকশন শিখবা ওই ভিডিওতে আমি রিসোর্স বলেছি। সো এই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর লাইনটা তোমরা কনস্ট্রাকশন ইউজ করে হচ্ছে ড্র করলে। এরপর নেক্সট হচ্ছে লেস দেন 3 সেন্টিমিটার ফ্রম দ্য সাইড ডিসি, সো ডিসি কোথায়, এই হচ্ছে ডিসি থেকে হচ্ছে যে তোমার এই ইয়ে থেকে তোমার লেস দেন 3 সেন্টিমিটার আছে। সো আমার কী করা লাগবে, আমার হচ্ছে যে এটা থেকে প্যারালাল সাইডস এইভাবে ড্র করা, প্যারালাল সাইডস ড্র করা লাগবে। এই দিক দিয়ে ড্র করলে এনাফ। ধরো এক্স্যাক্টলি প্যারালালের জন্য এইখানে ওই জিনিস দিলাম, এগেইন ফুল ভিডিও ওইটা দেখলে এনাফ। সো এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার, এখান থেকে এখানে হচ্ছে 3 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, ঠিক আছে। এই লেন্থটা এই ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার হবে। আর এদিক দিয়ে মানে বেসিক্যালি তোমার হচ্ছে যে লাইন তো এক্স্যাক্টলি এতটুকু পর্যন্ত হচ্ছে যে এক্স্যাক্টলি একটা রেক্টেঙ্গুলার শেপ এরকম ফর্ম করতেছে। এখানে আমার অপোজিট সাইডে দিলে এইভাবে মানে অপোজিট সাইডটা এখানে ড্র করা লাগবে না। রিজন হচ্ছে যে কারণ তোমার ইয়ে নাই, কি জন্য বলে এটা হচ্ছে যে আউটসাইড দ্য কোয়াড্রিলেটারাল চলে যাচ্ছে, এর জন্য হচ্ছে তোমার এইখানে ড্র করা লাগতেছে না, ঠিক আছে। তো এখানে ইন রিয়ালিটি তোমার মানে যদি ইয়ে থাকতো না, রেক্টেঙ্গুলারটা থাকতো না, তাহলে ডিসি লাইনের এই দিকে এইভাবে একটা রেক্টেঙ্গেল দিতে, অ্যান্ড দেন এই দিকে হচ্ছে এখানে কি সেমি সার্কেলস, তোমার সার্কেল উইথ রেডিয়াস 3 সেন্টিমিটার এখানে ড্র করা লাগতো, ঠিক আছে। সার্কেল উইথ 3 সেন্টিমিটার রেডিয়াস ড্র করা লাগতো। সো এই হচ্ছে আমার ইয়ে গেল। বাট এখানে লাকিলি এই সিচুয়েশন আমার সার্কেলটা ড্র করা লাগতেছে না, এখানে এই লাইনটা 3 সেন্টিমিটার লাইনটা ড্র করলে না। আচ্ছা নেক্সট হচ্ছে যে মোর দেন 4 সেন্টিমিটার ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট বি হচ্ছে এই 4। আমার শেডেড রিজনটা অবশ্যই আমি যেহেতু ড্র করতেছি না, এর জন্য হচ্ছে আমার ইয়েটা শেডেড রিজনটা এক্স্যাক্টলি ইয়ে করবে না, কি জন্য বলে এটা কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে। সো এটাই আর কি। সো আমার মোর দেন 4 সেন্টিমিটার মানে বি থেকে কী করবো, একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। সার্কেল উইথ রেডিয়াস 4 সেন্টিমিটার, ওটা ওই জেনেমেটিক্সের ভিডিও দেখলেই না। সো সার্কেল উইথ রেডিয়াস 4, সো আমি এখানে একটা সার্কেল জাস্ট ড্র করে ফেলতেছি উইথ সেন্টার হচ্ছে বি। সো আমার সার্কেলটা কীরকম হবে জানি না তো, 4 সেন্টিমিটার কতটুকু নিয়েছি আমি এটাও নিজেও জানি না। সো আমি এইভাবে জাস্ট একটা সার্কেল র্যান্ডম আমি এইভাবে রেখে দিলাম। আমার কাজ হচ্ছে শেড কোথায় করবো এক্স্যাক্টলি ওই জিনিসটা শো করে।
সো আমরা ফার্স্ট অফ অল এই আমার সব কনস্ট্রাকশনের কাজ শেষ, এখন হচ্ছে যে আমার শেডিংয়ের মধ্যে মানুষজনের সমস্যা হয়, তো আমার ওই জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি। সো দেখি, ক্লোজার টু ডিএ দেন টু ডিসি। সো এই হচ্ছে আমার ডিএ আর ডিসি লাইনের মানে অ্যাঙ্গেল বাইসেক্টর। ক্লোজার টু ডিএ মানে কি, এই দিকের পোর্শনটা, মানে এই যে স্প্লিট করছি, যে আমি স্প্লিট করছি ডিএ আর ডিসি, এটাকে স্প্লিট করছি যে দুটা পোর্শন, একটা পোর্শন হচ্ছে এই পোর্শন, একটা পোর্শন হচ্ছে এই পোর্শন। সো আমার তাহলে ক্লোজার টু ডিএ মানে কি, আমার রিজন আর উইল বি সামওয়্যার ইনসাইড দিস পোর্শন, ঠিক আছে, এই পোর্শনের দিকে হবে, ওই দিকে হবে না, ঠিক আছে। সো ফার্স্ট জিনিস এটা মাথায় আছে, আমার মাথায় আছে কি, যে আমার আরটা উইল বি সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। নেক্সট কি, লেস দেন 3 সেন্টিমিটার ফ্রম ডিসি। সো এই হচ্ছে ডিসি থেকে 3 সেন্টিমিটার লাইন একটা ড্র করছি, এইটা থেকে লেস মানে কি, আমার এই রিজনের মধ্যে কোথাও হবে। কারণ আমরা অলরেডি জানি এই দিকে, এখন আমরা অলরেডি জানি হচ্ছে যে এই রিজনের মধ্যে, তাহলে কি আমার শেডেড রিজনটা হচ্ছে যে এই পোর্শনের মধ্যে কোথাও হবে, ঠিক আছে, শেডেড রিজনটা এই পোর্শনের মধ্যে কোথাও হবে, আমরা জোন ইন করে ফেলছি। এখন লাস্টলি আমরা কি জানি, মোর দেন 4 সেন্টিমিটার ফ্রম বি। মোর দেন 4 সেন্টিমিটার ফ্রম বি মানে কি, এই হচ্ছে 4 সেন্টিমিটার, এটার থেকে বাহিরে, এটার বাহিরে মানে কি, এই রিজনের বাহিরে, বেসিক্যালি সার্কেলের বাহিরে। সার্কেলের বাহিরে কোন পোর্শন, তাহলে এই পোর্শনটা, জাস্ট এই পোর্শন, ঠিক আছে। সার্কেল হচ্ছে এতটুকু পর্যন্ত, এই ব্লু পোর্শন পর্যন্ত। সো তাহলে আমার রিকোয়ার্ড শেডেড রিজন হচ্ছে যে, মানে রিকোয়ার্ড রিজন আর যেটা, এই শেডেড রিজন এটা। সো এটাই ডিফিকাল্ট পার্ট ছিল, হোপফুলি ক্লিয়ার হয়েছে। কোয়েশ্চেন 20 গেল, এটা নেক্সট হচ্ছে 21। ওকে, এটার জন্য পলিগনের আমি সব ফর্মুলাস ভুলে গেছি। কয়টা ফর্মুলা ছিল, 4টা না 5টা ছিল না। আচ্ছা দেখে ফেলি একটু, আমি ইউনিক কোচিংয়ের বুকের লাস্টে দিয়ে আছে তো, সো একটু দেখে এরপর আমি স্টার্ট করছি এটা। আচ্ছা পাইছি, দেখুন এগুলো তো পলিগন না, আচ্ছা না পলিগন, হ্যাঁ ঠিক আছে। সো নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন, নাম্বার অফ সাইডস ক্যালকুলেট করার হচ্ছে 360 ডিভাইড বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখানে কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয় না, সো এটা কাজে আসতেছে। নেক্সট হচ্ছে ফর এনি পলিগন ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র হচ্ছে 180। আচ্ছা বুঝলাম, 1 ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 2n-4 টাইমস 90 ডিভাইড বাই m। আচ্ছা বুঝলাম, সাম অফ, আচ্ছা সো সব ফর্মুলাস বুঝতে হয় না, বাট যতটুকু জানা আমার জেনে গেছে। দেখুন, দ্য ডায়াগ্রাম শোজ এ 7-sided শেপ। 7-sided শেপ বলতে এই শেডের যে শেপটা, এটা 7-sided। আর ভার্টিসেস অফ এ রেগুলার পলিগন উইথ 11 সাইডস। সো এই হচ্ছে আমার ওভারঅল 11 সাইডের যেই রেগুলার পলিগনটা, ঠিক আছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, এই এক্সের ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে বলতেছে। সো আমার তাহলে আমি এই যে রেগুলার যে পলিগনটা আছে, যেই রেগুলার পলিগন আছে 11 সাইডসের, ওইটার আমি বের করে ফেলি, কী জন্য বলে কী বলে এটা, ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা বের করতে পারি। সো ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল, ফর্মুলা দেখতেছি হচ্ছে 2n-4 মাল্টিপ্লাইড বাই 90 ডিভাইডেড বাই n। সো 2 ইন্টু n হচ্ছে এখানে 11 - 4 টাইমস 90 ডিভাইড বাই n, এই হচ্ছে আমার সো দেখি 2 ইন্টু 11 - 4 মাল্টিপ্লাইড বাই 90 ডিভাইড বাই 11। সো ডেসিমেল আসতেছে। আচ্ছা এখানে 3SF আস করছে, তার মানে ডেসিমেল আসাটা স্বাভাবিক। সো তাহলে আমার 147.2727 এইভাবে আসতেছে, 27 ডিগ্রিস। এটা হচ্ছে আমার ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল। সো এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমার কী যেন 147 এইভাবে কন্টিনিউ হচ্ছে। আর কি, আর হচ্ছে যে আমি হ্যাঁ, সো আমি এখন খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা আমরা একদম এখন টোটাল অ্যাঙ্গেল আমরা জানি, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 147.2727। টোটাল জানি, এতটুকু হচ্ছে এক্স। আচ্ছা এটাকে আমি আপাতত ইয়েতে রাখি, ডেসিমেলে না নিয়ে আমি এক্স্যাক্ট ফ্র্যাকশনটা রেখে দিচ্ছি উইচ ইজ 1620/11 এইভাবে রেখে দিচ্ছি, সো দ্যাট আমার ক্যালকুলেশনের মধ্যে এক্স্যাক্ট ভ্যালুজ আমি ইউজ করে ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ আচ্ছা, সো কী জন্য করতেছিলাম ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ সো আমি তাহলে এই অ্যাঙ্গেলটা আমি বের করতে পারি। এই অ্যাঙ্গেলটা কী হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমার টোটাল মাইনাস এক্স, হোপফুলি ডিসএগ্রি করো না তোমরা। সো টোটাল কত, টোটাল হচ্ছে আচ্ছা আমার মাথায় যেই ফার্স্টে যে মেথডটা আসছিল আর কি, ওইটা হচ্ছে যে একটু আননেসেসারি, লং একটা মেথড। এখন আমার মাথায় ক্লিক করছে আরও ইজিয়ার মেথড করা যায়, ঠিক আছে। সো খেয়াল করে দেখো,
এইটা কি, এটা হচ্ছে একটা 7 সাইডেড পলিগন, ঠিক আছে, এটা হচ্ছে একটা 7 সাইডেড পলিগন। 7 সাইডেড পলিগনের হচ্ছে তোমার সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বের করতে পারি আমরা একদম ইজিলি। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ দ্য 7 সাইডেড পলিগন। এটা কি, এটার ফর্মুলা কি, 2n - 4 × 90, তাই না? সো 2 × 7 - 4 × 90। এখানে কিন্তু এটা এই ফর্মুলা কিন্তু তোমার রেগুলার হওয়ার কন্ডিশন নাই, ঠিক আছে। এটা পলিগনটা রেগুলার না হইলেও কিন্তু তোমার হচ্ছে যে এই ফর্মুলাটা ভ্যালিড, ঠিক আছে। সো এটা আসতেছে হচ্ছে আমার 900 ডিগ্রিস। সো তাহলে এখানে খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 900, ঠিক আছে। সো তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা আমি লেবেল করতেছি উইচ ইজ 147.27। এইটা কয়টা আছে দেখি কাউন্ট করি, 1 2 3 4 5। সো 5 × 147.27 প্লাস এক্স আমি আবার শিফট করে দিচ্ছি। এই যে এই 147টা হচ্ছে যে 5 বার আছে, সো 5 × এত প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি, দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য পলিগন, তাই না, উইচ ইজ 900। সো তাহলে এই জিনিস ইজ ইকুয়ালস টু 900, এই জিনিস ইজ ইকুয়াল টু 900। সো এখান থেকে এক্স একদম ইজিলি বের করতে পারতেছি। 900 - 5 × 147.27 ডিভাইডেড বাই 2। সো আনসার আসতেছে হচ্ছে 81.825, আর 3SF বলছে, সো 81.8। এই হচ্ছে আমার ফাইনাল আনসার। হোপফুলি প্রবলেম নাই কারো। 5 মার্কের কোয়েশ্চেন ছিল, এটা তো ছিল 21, ছিল 23 নেক্সট। আচ্ছা, প্রপোর্শনালিটি কোয়েশ্চেন 5 মার্ক দিয়ে দিচ্ছে, মানে একটু ডিফিকাল্ট হতে পারে। প্রপোর্শনালিটি জেনারেলি ইজি হয়। এই y ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু x কিউব। সো y প্রপোর্শনাল টু x কিউব লিখলাম। এরপর কি x ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ w। স্কোয়ার রুটের জায়গায় আমি লিখতে পারি হচ্ছে w⁻1/2, মানে বা 0.5, w⁻0.5 লিখলাম। এরপর হচ্ছে যে আমাকে কি বলছে, টার্গেট কি, y ইন টার্মস অফ w। সো এটা লেন্দি হবে, বাট কোয়েশ্চেনটা ইজি। দেখি তো আমি ফার্স্ট অফ অল y ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব। সো এখানে একটা কনস্ট্যান্ট দিচ্ছি, কনস্ট্যান্ট এ দিয়ে দিলাম। আমার ইচ্ছা হয়েছে, তোমরা কে ইউজ করতে পারো, সি ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। সো এই দিলাম। এখন কনস্ট্যান্ট এর ভ্যালুটা কীভাবে বের করতে পারি, আমরা হচ্ছে যেই ভ্যালুসগুলো সেট অফ ভ্যালুস দিয়েছে ওগুলো ইউজ করবো। সো 729 ইজ ইকুয়ালস টু a মাল্টিপ্লাইড বাই 4.5 কিউব। সো a ইজ ইকুয়ালস টু কত আসতেছে, 729 ডিভাইড বাই 4.5 কিউব, উইচ ইজ 8। সো তাহলে আমার ইকুয়েশন কি, y ইজ ইকুয়ালস টু 8x কিউব। এই হচ্ছে আমার একটা এক্সপ্রেশন পেয়ে গেছে। সিমিলারলি x ইজ প্রপোর্শনাল টু 1/0.w⁵। সো এখানেও আমি একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতেছি, b দিয়ে দিলাম। সো বি এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবো, জাস্ট ভ্যালুগুলো সাবস্টিটিউট করবো। x এর জায়গায় হচ্ছে 25, আর বি তো বের করবো, আর হচ্ছে w হচ্ছে 0.16 সো b ইজ ইকুয়ালস টু 25 × 0.16 আসতেছে হচ্ছে b 10। সো বি এর ভ্যালু হচ্ছে আমরা 10 পেয়ে গেছি। বি এর ভ্যালু 10 হলে x ইজ ইকুয়ালস টু কি, 10 ডিভাইডেড বাই w⁻1/2। এই হচ্ছে আমার তাহলে w ইন টার্মস অফ x পেয়ে গেছি। আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে y ইন টার্মস অফ w। সো বেসিক্যালি আমি কী করবো, এই দুইটা এক্সপ্রেশন কম্বাইন করবো। এই দুটো এক্সপ্রেশন কম্বাইন কীভাবে করবো খেয়াল করে দেখো। আমাকে বলছে y ইন টার্মস অফ w লেখার জন্য আমি জানি কি x ইজ ইকুয়ালস টু এই জিনিস লেখা যায়, x হচ্ছে এই জিনিস লেখা যায়, ঠিক আছে। আর আমরা জানি y ইজ ইকুয়ালস টু 8x কিউব। এক্স এর জায়গায় আমরা কি জানি, এক্স এর জায়গায় কি লেখা যায়, এই জিনিস লেখা যায়। তাহলে যেখানে এক্স আছে ওইখানে আমি ওই জিনিস বসাই দিচ্ছি, 10 ডিভাইড বাই w/1/2 এখানে কিউব। এক্স এর জায়গায় জাস্ট এক্স এর সাবস্টিটিউশনটা বসাইছি, এখানে তো প্রবলেম হওয়ার কথা না, তাই না। সো এখন জাস্ট পাওয়ার ইন্ডাইসিসের রুল কি, পাওয়ার যদি এখানে থাকে তাহলে প্রত্যেকটা টার্মস হচ্ছে যে পাওয়ারটা রিসিভ করবে, ঠিক আছে, প্রত্যেকটা টার্মস পাওয়ার রিসিভ করবে। সো 8 × 10 কিউব ডিভাইড বাই w/1/2 মাল্টিপ্লাইড বাই 3। সেখান থেকে তোমার চলে আসতেছে 8 × 10⁻³ হচ্ছে 8000 w⁻3/2। এই হচ্ছে আমার আনসার হওয়ার কথা। তো এটা এত ইজি, মানে এত হার্ড কিছু ছিল না। কোনো সিম্পলেস্ট ফর্ম টর্ম বলছে না, বলেনি। সো এটাই হয়ে যাওয়ার কথা। 5 মার্ক দিচ্ছে, একটু বেশি দিয়েছে, বাট যাই হোক। 23 কোয়েশ্চেন 23 আছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 26। ও এটা পারার কথা না, এটা কারো মানে জেনারেল মানুষের জন্য এই কোয়েশ্চেন পারার কথা। কোয়েশ্চেন দেখে আমি রিয়েলাইজ করছি সিমিলার কোয়েশ্চেন কবে আসছে, 19 সামথিং আসছে। ইউনিক কোচিংয়ের বুকের মধ্যে এইরকম কোয়েশ্চেন আছে, 3টা কোয়েশ্চেন আছে মাত্র। এই কোয়েশ্চেন পাওয়ার কথা না, রিজন হচ্ছে এটা এ লেভেলের M1 বলো বা M2 লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে। M2 লেভেলের বলা যায়, M1 M2 তো তোমরা চিনো না, সো ডিফিকাল্টি লেভেল বুঝতেছো না, বাট যাই হোক।
সো ফার্স্ট পার্ট একদম ইজি, সেকেন্ড পার্টে আর কি টোটাল ডিস্টেন্স কমপ্লিটলি হচ্ছে M2 লেভেল বা আচ্ছা পিওর ম্যাথসে তো আছে, যাদের পিওর ম্যাথস আছে ওদের জন্য এই কোয়েশনটা একদম ইজি, আর যাদের পিওর ম্যাথস নাই ওদের জন্য এই কোয়েশনটা নাইটমেয়ার, ঠিক আছে? সো আচ্ছা দেখি, তো আমাকে হাইটের ইকুয়েশন দিয়েছে h ইজ ইকুয়ালস টু সামথিং আমাকে বলছে কি ভেলোসিটি ইজ v, find an expression for v in terms of k and t. So velocity মানে কি, velocity is the differentiation, is the derivative of distance, ঠিক আছে? সো ডিস্টেন্স মানে এখানে হাইট দিয়েছে, সো হাইটকে ডিফারেন্সিয়েট করে দিলে আমার ভেলোসিটি এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। সো v ইজ ইকুয়ালস টু 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, kt এর ডিফারেন্সিয়েশন হচ্ছে k minus 5 into 2 multiplied by t to the power 2 minus 1. So basically v is equals to k minus 10t. এই হচ্ছে আমার ভেলোসিটির এক্সপ্রেশন চলে আসছে। এর আচ্ছা, সো আমার সব ঝামেলা শুরু হয়েছে হচ্ছে যে এই পার্ট বিতে। সো কোয়েশ্চেনটা কি দিয়েছে, given that the total distance traveled by the ball between the instant when the ball is thrown and when it hits the ground for the first time is 161 meter. সো স্টার্টিং পয়েন্ট থেকে তোমার মনে করি এইভাবে মুভ করে অ্যান্ড দেন ফাইনাল পয়েন্ট পর্যন্ত হচ্ছে টোটাল ডিস্টেন্স 161, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 161 মিটার আমাকে দিয়েছে। বুঝলাম। এই যে এখন কোয়েশ্চেনটা আমি আগে পড়ি নাই, এখন পড়তেছি। A small ball is thrown into the air from a point that is 1 meter above the ground. So 1 meter above the ground হচ্ছে যে বলটাকে থ্রো করা হয়েছে। The ball moves vertically upward so that at time t seconds after the ball was thrown, height হচ্ছে height of the ball, খেয়াল করো height of the ball, ওরা ডিস্টেন্স বলেনি, জাস্ট হাইট বলছে। height of the ball above the ground is given by এই এক্সপ্রেশন, ঠিক আছে? আচ্ছা, সো আর টোটাল ডিস্টেন্স এখন দিয়েছে 160। সো এখন যদি আমি এখন এটা কি হাইটের যে ইকুয়েশনটা, হাইটের ইকুয়েশনটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, একটা কোয়াড্রেটিক কার্ভ হবে, আর এটা কি একটা নেগেটিভ হবে, কি যেন বললো এটাকে, বেসিক্যালি এন শেপ হবে, কারণ কি আমার টি স্কোয়ারের কোএফিশিয়েন্টটা হচ্ছে নেগেটিভ, সো একটা এন শেপ হবে। সো এখানে আমি গ্রাফটা জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য আমি একটা এন শেপ ড্র করতেছি, এই হইলো আমার গ্রাফ, মানে এন শেপ হয়েছে। সো এখন চিন্তা করতে হবে আমার স্টার্টিং পয়েন্টটা কোথায় এক্স্যাক্টলি। আমার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার অ্যাবাভ, গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে যে 1 মিটার অ্যাবাভ। আর 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 এখান থেকে আমার যত হাইট, ওই হাইটের ইকুয়েশনটা হচ্ছে h ইজ ইকুয়ালস টু তোমার ওই যে ইকুয়েশনটা ওরা দিয়েছে 1 প্লাস kt সামথিং। আর টোটাল ডিস্টেন্সটা কি, টোটাল ডিস্টেন্স হচ্ছে এই স্টার্টিং পয়েন্ট থেকে, এখান থেকে এইভাবে এই ডিস্টেন্স এই মুভ করতেছে এই ম্যাক্সিমাম পয়েন্ট, এরপর ডিক্রিজ করে মানে নিচে মুভ করতেছে অ্যান্ড দেন এই গ্রাউন্ডে আবার হিট করতেছে। সো গ্রাউন্ডে আবার হিট করলে তার ইয়ে কি তোমার হচ্ছে যে এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার হবে, ঠিক আছে? এটা কমপ্লিট করে ফেলি গ্রাউন্ডে। সো এই গ্রাউন্ড লেভেলটা হলো, সো এই বুঝলাম। সো এখন এই টোটাল ডিস্টেন্সটা, এই যে টোটাল ডিস্টেন্সটা 161 মিটার দিচ্ছে, বুঝছি? সো এই টোটাল ডিস্টেন্স যদি 161 হয়, তাহলে এই স্টার্টিং থেকে এতটুকু পর্যন্ত কত হবে? টোটাল যদি 1 হয় তাহলে স্টার্টিং থেকে আমার এতটুকু পর্যন্ত, মানে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত? 160 হবে। কারণ কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স ইজ 1 মিটার, কারণ কি এই যে গ্রাউন্ড লেভেল থেকে আমার এই পজিশনটা 1 মিটার। সো তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 1 মিটার হবে, সিমেট্রিক্যাল গ্রাফ। সো এখানে 1 মিটার, এই ডিস্টেন্স 1 মিটার হইলে টোটাল যদি 161 হয় আর এটা যদি 1 মিটার হয়, তাহলে আমার এই কার্ভের ডিস্টেন্সটা কত হবে? 160 হবে। 161 থেকে 1 মাইনাস করে দিচ্ছি। সো তাহলে হচ্ছে আমার এই পোর্শনের ডিস্টেন্স হচ্ছে 160। বুঝলাম, ক্লিয়ার? এখন হচ্ছে আর কি, হ্যাঁ। সো এখন দেখো এই পয়েন্টের মধ্যে অবজেক্টটার কি ভেলোসিটি উইল বি 0, হোপফুলি এগ্রি করো। স্টার্টিং পজিশন থেকে এই যে উপরে উঠতেছে অবজেক্টটার কি ভেলোসিটি ডিক্রিজ করতেছে, কারণ এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড অল। সো তাহলে টার্নিং পয়েন্ট, এটা কি একটা টার্নিং পয়েন্টের মধ্যে দ্য ভেলোসিটি ইজ 0। সো তাহলে আমরা কি বের করতে পারি? এই পয়েন্টের মধ্যে ভেলোসিটি 0, ওইটার করেসপন্ডিং হচ্ছে যে আমরা টাইমটা বের করতে পারি ইন টার্মস অফ কে, হোপফুলি এগ্রি করো। সো টাইম অ্যাট টার্নিং পয়েন্ট, এটা কেন বের করতেছি একটু পরে বুঝবো। টাইম অ্যাট টার্নিং পয়েন্ট ইজ ইকুয়াল টু, মানে এটা ইজ ইকুয়াল টু না, জাস্ট হচ্ছে আমরা জানি এই জন্য ভেলোসিটি 0, টার্নিং পয়েন্টের মধ্যে হচ্ছে যে ভেলোসিটি 0। সো k মাইনাস 10t, যেটা আমার ভেলোসিটি এক্সপ্রেশন ইজ ইকুয়ালস টু 0। সো t ইজ ইকুয়ালস টু k/10, এটা রাখলাম চোখের সামনে রাখলাম, k/10। আচ্ছা, সো এখন আমরা কি জানি? আমরা জানি কি এক্স্যাক্টলি? আমরা জানি হচ্ছে যে হেইচটা কি এক্স্যাক্টলি? হেইচ হচ্ছে দ্য হাইট অফ দ্য বল অ্যাবাভ দ্য গ্রাউন্ড। সো গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে আমার ডিস্টেন্স মেজারমেন্টটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্টটা স্টার্ট হচ্ছে। সো 1 প্লাস, এখন চিন্তা করে দেখো আমার স্টার্টিং পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত হবে? 80। কীভাবে বুঝলাম এই জিনিসটা? এটা কীভাবে বুঝলাম?
আমি কি অলরেডি ডিডিউস করে বলছি এই পোর্শনটা হচ্ছে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 160, তাহলে স্টার্টিং থেকে পিক পর্যন্ত কত হবে, এটার হাফ হবে। ডায়াগ্রামটা কি সিমেট্রিক্যাল ডায়াগ্রাম না, তাহলে কি এটা হাফ হবে। সো তাহলে আমরা এখন ডিডিউস করে বলছি যে এখান থেকে এতটুকু হাইট হচ্ছে, হাইটের ভ্যালু কত 80 মিটার্স। সো এখন চিন্তা করে দেখো আমার এখন তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এইচের ভ্যালু কত, আমার পিকের মধ্যে এই পিক লেভেল রিচ করলে এইচ ইজ ইকুয়ালস টু কত, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। থিঙ্ক করো, পিক লেভেল রিচ করলে এইচ ইজ ইকুয়ালস টু 80 প্লাস 1, 81 মিটার। রিজন কি? রিজন হচ্ছে এইচ ইজ মেজার্ড ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, সো গ্রাউন্ড লেভেল থেকে কাউন্ট করা স্টার্ট হচ্ছে 1 প্লাস আরও এক্সট্রা 80, ঠিক আছে। সো এইচের ভ্যালু হচ্ছে এই এত, ঠিক আছে। সো তাহলে আমার এখন যা জানার আছে সব আমরা বের করে ফেলছি। এইচের এক্সপ্রেশন কী ছিল? এইচের এক্সপ্রেশন ছিল হচ্ছে যে 1 প্লাস কেটি মাইনাস 5t স্কোয়ার, এই হচ্ছে এইচের এক্সপ্রেশন। 81, এইচের ভ্যালু হচ্ছে 81, মানে বেসিক্যালি আমার স্টার্টিং পজিশন থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে যে 80 কি জন্য এই ডিস্টেন্স হচ্ছে সরি স্টার্টিং পজিশন থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত আমরা বেসিক্যালি কনসিডার করতেছি। আর টোটাল ডিস্টেন্স ফ্রম দ্য গ্রাউন্ড হচ্ছে যে এইচের ভ্যালু বেসিক্যালি 81 ইজ ইকুয়াল টু 1 প্লাস কে মাল্টিপ্লাইড বাই টি। আর টিটা কী ছিল? টিটা হচ্ছে স্টার্টিং থেকে এই পয়েন্ট পর্যন্ত রিচ করার টাইম, হুইচ ইজ এই যে কে বাই 10। সো কে বাই 10 মাইনাস 5 ইন্টু কে বাই 10 হোল স্কোয়ার। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসতেছে দেখতেছি। সো 1 ওইদিকে নিলে 80 হয়ে যাচ্ছে, এখানে কে স্কোয়ার বাই 10, এখানে কি 5/100 কত আসতেছে 1/20, মানে কে স্কোয়ার বাই 20। সো কে স্কোয়ার যদি কমন নেই, কে স্কোয়ার কমন নিলে কি 1/10 মাইনাস 1/20 is equals to 80. So k square is equals to 80 divided by 1/10 minus 1/20 by 1/10 minus 1/20 আসতেছে হচ্ছে মানে k square is equals to 1600 আসতেছে। তো তাহলে আমার k is equals to square root of this, মানে প্লাস মাইনাস 40, বাট দেখি আনসারটা কি মাইনাস হবে নাকি প্লাস হবে। k is a constant, k যদি কনস্ট্যান্ট হয় কে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, ওটা হচ্ছে কোশ্চেন। কে মাল্টিপ্লাইড বাই কে সব শেষ, কিন্তু এখানে প্লাস মাইনাসের লজিকটা মানে আমি মানে এটা নিয়ে ক্লুড আছে। দুটোটা তো আনসার হওয়ার কথা না, আনসার তো ভ্যালুজ অফ কে বলে না, জাস্ট ভ্যালু অফ কে বলছে। সো তার মানে একটা হবে, এখন কোনটা হবে? এখানে প্লাস কেটি আছে, বেশি কমপ্লিকেট করতেছি নাকি? ওইটাই মনে হচ্ছে যে আমি একটু বেশি কমপ্লিকেট করে ফেলতেছি। কে হচ্ছে এক্সামের মধ্যে তো আমি পজিটিভটাই দিয়ে আসবো, আর দুইটা রিজন আমার মাথায় এখন ক্লিক করতেছে। কে পজিটিভ কেন? কে পজিটিভ কেন? আচ্ছা, আই থিঙ্ক ফিগার আউট করছি। হ্যাঁ, সো জেনারেলি আমি সাজেস্ট করবো হচ্ছে যে এত ডিপ থিঙ্কিংয়ে যাবে না, প্লাস মাইনাস মানে আসলে জাস্ট পজিটিভটাই দিও বা এটা এক্সামের সিচুয়েশন আর কি বলতেছি। বাট যদি লজিক চিন্তা করতে চাও তাহলে দেখো এই যে এই কোয়েশন আসো, এখানে যদি আমি জয়েন করি কে ইজ ইকুয়ালস টু কি 10t, কে এর ভ্যালুটা টি এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। কে এর ভ্যালুটা টি এর উপর ডিপেন্ড করতেছে, বুঝলাম। সো তাহলে এখন চিন্তা করো কে এর ভ্যালুটা হচ্ছে যদি নেগেটিভ হয়, কে এর ভ্যালুটা যদি আমার নেগেটিভ বানাইতে চাই, টি হ্যাজ টু বি নেগেটিভ, তাই না? কে এর ভ্যালুটা নেগেটিভ বানাইতে চাইলে দ্য ভ্যালু অফ টি হ্যাজ টু বি নেগেটিভ, কারণ এখানে মাল্টিপ্লাই হচ্ছে একটা 10 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো টি এর ভ্যালুটা নেগেটিভ না হলে কে এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। আর টি এর ভ্যালু কি কখনোই নেগেটিভ হতে পারে? টি এর ভ্যালু ইট ক্যান নেভার বি নেগেটিভ, টাইম ক্যান নেভার বি নেগেটিভ, ঠিক আছে। সো ওই কারণে কে এর ভ্যালুটাও হচ্ছে যে নেগেটিভ হবে না, ওই লজিক আর কি, তোমার ওই 40 পজিটিভ 40 নেগেটিভ 40 হবে না, ঠিক আছে। সো দিস ওয়াজ এ উইয়ার্ড কোয়েশ্চেন, এনিওয়েজ পারছি তো। সো কী জন্য বলে ওই একটা কোয়েশ্চেন তো বাদ দিয়ে দিয়েছিলাম, ওইটা রেকর্ডিং বন্ধ করে দিয়েছিলাম। সরি, কোন কোয়েশ্চেন হারাই ফেললাম, এই পেপারে ছিল না, এই যে সো আগে যা করছি এগুলো ইরেজ করে ফেলি এবং ফ্রেশলি আবার থিঙ্ক করবো এটা নিয়ে দেখি। সো দুইটা ট্রায়াঙ্গেল দেখতেছি, E is the point on BC and AD, our F is the point
অন এসি সাচ দ্যাট এ বি আচ্ছা এর হচ্ছে এমনভাবে আছে সাচ দ্যাট এরা হচ্ছে প্যারালাল given that AB is equals to 3, CT is equals to 7. So AB এর লেন্থ আমাকে দিয়েছে 3 আর এটা হচ্ছে 7. সো এরা হচ্ছে যেহেতু এইগুলো সাইড হচ্ছে প্যারালাল, এগুলো সাইড যদি প্যারালাল হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি একটা সেই হাইলাইট করতেছি, এই শেপ আর এই শেপ, এরা এই দুটো শেপ কি? এরা হচ্ছে যে সিমিলার, ঠিক আছে? এরা সিমিলার। সিমিলার কীভাবে? সিমিলারের জন্য তোমার এঙ্গেল হচ্ছে যে তোমার ইয়ে হওয়া লাগে, কি যেন বলে, সব এঙ্গেল যদি সেম দেখাও তাহলে এই দুইটা শেপ সিমিলার আমরা প্রুভ করতে পারি, বা ওইটাই আর কি। হ্যাঁ, সো এই এঙ্গেল আর এঙ্গেল হচ্ছে যে ইকুয়াল কেন? কারণ ওই যে কী বলে ভার্টিক্যালি অপোজিট এঙ্গেল। আর কী যেন এই এঙ্গেল আর এই এঙ্গেল হচ্ছে ইকুয়াল কেন? কারণ হচ্ছে অল্টারনেট এঙ্গেলস। এই এঙ্গেল আর এই এঙ্গেল হচ্ছে ইকুয়াল কেন? কারণ হচ্ছে অল্টারনেট এঙ্গেলস। সো তাহলে দিস টু শেপস আর সিমিলার, এটা হচ্ছে আমরা ডিটারমাইন করে ফেলছি। সো দুইটা শেপ যদি সিমিলার হয় তাহলে কি? তাহলে এদের লেন্থ রেশিও, এদের লেন্থ রেশিও হচ্ছে থ্রু আউট দ্য শেপস হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে এই সাইড আর এই সাইডের রেশিও কত দেখতেছি আমরা? এই সাইড আর এই সাইডের রেশিও হচ্ছে 3:7। এইটা যদি 3 হয় এটা হচ্ছে 7, এটা যদি 6 হয় এটা কত? 14। কারণ কি 3 থেকে ডাবল করছি, সো 6 হয়েছে, এটা 7 থেকে ডাবল হবে। সো এইটা যদি এই সাইডের লেন্থ যদি হচ্ছে আমার 9 হয় তাহলে এটা কী হবে? 7 × 3 21 হবে। সো এইভাবে রেশিও ওয়ার্ক করে, ঠিক আছে? সিমিলারলি এইখানেও রেশিও ভ্যালু এক্স্যাক্টলি সেম। এটা যদি 3 হয় এটা হচ্ছে 7 হবে, এটা যদি 6 হয়, এই সাইড 6 হইলে এটা হচ্ছে কত হবে? কত? 14, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে যে এইখানে থ্রু আউট দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেলস এইভাবে রেশিও আছে, ঠিক আছে? এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, মাথায় রাখা লাগবে। সো আমি তাহলে লাইনের রেশিও কী পেয়েছি? কোন লাইনের রেশিও? এই লাইনের রেশিওটা। এই যে আমি জাস্ট এই লাইন ইস টু এই লাইনের রেশিও পেয়ে গেছি 3:7, ঠিক আছে? আর এদের টোটাল কত? 10। সো 3:7 আমি লাইনের রেশিওটা পেয়ে গেছি, এটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সো আমি এখানে লিখে করছি এটা 3 হইলে এটা হচ্ছে 7, এই লেন্থ আর হচ্ছে যে এই লেন্থ, বুঝলাম? এখন আমি জোন ইন করি কোথায় এক্স্যাক্টলি? এই যে এই শেপ আর এই শেপের মধ্যে জোন ইন করি, ঠিক আছে? এই দুইটা শেপ, এই দুইটা ট্রায়াঙ্গেলসের মধ্যে যদি জোন ইন করি তাহলে খেয়াল করে দেখো এক্স্যাক্টলি কী হচ্ছে। একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আমাকে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটার সাথে হচ্ছে যে আমার মানে এটার সিমিলার একটা ট্রায়াঙ্গেল বাট স্মলার ইন সাইজ। এই যে এখানে স্মলার ট্রায়াঙ্গেলটা দিয়েছে, আর এদের মধ্যে রেশিও কত? রেশিওটা কত? রেশিও হচ্ছে আমি জানি যে এইটা যদি 7 হয়, এই সাইড লেনটা যদি 7 হয় তাহলে এই সাইড লেনটা কত হবে? 10। হোপফুলি তোমরা 10 বলছো। কীভাবে দেখো? এই সাইড লেন্থ যদি 7 হয় তাহলে আমার টোটাল কত? টোটাল হচ্ছে 10, 7 + 3 10। সো এটা যদি 7 হয় তাহলে এটা হচ্ছে 10। সিমিলারলি এখান থেকে আমরা এই আনসার পেয়ে যাচ্ছি এখানে একদম ইজিলি। এটা যদি 3 হয়, তাহলে এটা কত হবে? আমি ধরে নিলাম x, না উল্টা করতেছি, সরি উল্টা করতেছি। এটা যদি 3 হয় তাহলে এটাকে আমি ধরে নিলাম x। এখন এই সেম কনসেপ্ট আমি ইউজ করে হচ্ছে আমরা বের করতে পারবো। কীভাবে দেখো? এই সাইড 10 হইলে এটা হচ্ছে 7, আমরা ডিটারমাইন করে ফেলছি, আর এটা 3 হইলে এটা কত হবে? ওই জিনিসটা আমরা বের করবো। আমি কীভাবে বের করবো? ইউজিং কী জন্য বলে ইউনিটারি মেথড, বা তোমার রেশিও প্রপার্টি এক্সাম। মানে এখন সিমিলার ট্রায়াঙ্গেলসের রেশিও প্রপার্টি কি? সিমিলার ট্রায়াঙ্গেলসের রেশিও প্রপার্টি হচ্ছে যে দুইটা সাইড লেন্থ বাই সাইড লেন্থ খরচ আছে, ঠিক আছে? সো 3/x = 10/7। এই সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি আর কি, এগুলো তোমার মানে এইগুলো তোমাদের জানা থাকা উচিত। না জানা থাকলে সিমিলার ট্রায়াঙ্গেলস IGCSE লিখে সার্চ দিলে অনেক ভিডিও চলে আসবে, ওইগুলো দেখে নেবো। দুটো ট্রায়াঙ্গেল এইভাবে সিমিলার থাকলে এইভাবে তোমার মানে এই ইকুয়েট করা যায়। সো এখান থেকে আমার x যদি আমি ক্যালকুলেট করি, x তো টার্গেট, x তো হচ্ছে আমার লেন্থ কি? লেন্থ FE, x তো হচ্ছে লেন্থ FE, ছোটো ট্রায়াঙ্গেলের লেন্থটা। সো x হচ্ছে 10/7 / 3। সো x আসতেছে হচ্ছে 0. এক্স্যাক্ট লেন্থ আসতেছে না, তোমার ডেসিমেলের ভ্যালুটা আসতেছে, ভুল করলাম, /3 হবে। ওয়েট, 3 × 7 হ্যাঁ উল্টা করছি। সো আনসার হচ্ছে 2.1 আসতেছে। ডেসিমেল বলে না এর জন্য আমার মানে রেড ফ্ল্যাগ মাথায় আসছে, মানে সিগনিফিকেন্ট ফিগার বলে না এর জন্য রেড ফ্ল্যাগ আসছে মাথায়। সো 2.1 এটা মোর সেন্সিবল আনসার আসতে মনে হচ্ছে। সো এখন মার্কস স্কিমের সাথে হচ্ছে আনসারসগুলো ম্যাচ করার ট্রাই করি। এই পেপারটা ছিল হচ্ছে May 20 রিজনাল, অনেকগুলো বাকি আছে এখনও। স্কিম May 20 রিজনালের কোন কোয়েশ্চেন থেকে স্টার্ট করছে? 13 থেকে স্টার্ট করছে। সো সবার আগে 13 আনসার দেখলে মনে আসবে। হ্যাঁ 13 হচ্ছে 3 আর 6, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে করছি 17 C 10 to the power -198 ছিল, 5 × 10 to the power 198, ঠিক আছে। এরপরে কোনটা করছি? কোয়েশ্চেন 19 যেটা মাত্র করছি, which is 2.1, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওদের মেথড আর কি করছি উইয়ার্ড
আমারটা হয়তো উইয়ার্ড লাগতে পারে, ওদেরটা উইয়ার্ড লাগতে পারে, এখানে আরও উইয়ার্ডলি করছে অল্টারনেটিভ মেথডে। তোমাদের যেটা সেন্সেবল মনে হয় আর কি। এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, আমার মাথায় ইনিশিয়ালি ক্লিক করে নেন, দেন ফ্রেশলি থিঙ্ক করার পর আসছে। সো এটা ভালোই ডিফিকাল্ট ছিল। সো এটা আর কোয়েশ্চেন নেক্সট হচ্ছে কোনটা করছি, 20 ইয়ার শেডের রিজন, এই যে এইটা, হ্যাঁ এইটাই শেড করছি আমি, ঠিক আছে। এরপর কি 21 আনসার কী ছিল, 81.8 ছিল। 21 কী ছিল কোয়েশ্চেন আমার মনে আসতেছে না। 81. ও এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ 81.8, ঠিক আছে। এরপর কি কোয়েশ্চেন 23 হচ্ছে 8000 W⁻³ ওরা ডাব্লিউকে উপরে আনছে, আমি নিচে রেখেছি, ফুল মার্কস পাবো। আর এরপর কি 26 হচ্ছে এই 40 আসছে, হ্যাঁ এই ফালতু কোয়েশ্চেনটা। সো হ্যাঁ এটার সব গেছে, এখন বাঁচতেছে হচ্ছে 4:39, 2 ঘন্টা গেছে। আচ্ছা, সো এখন দেরি না করে নেক্সটে চলে যাই। কত, এটা হচ্ছে জানুয়ারি 22 আর পেপার থেকে। আচ্ছা, সব আর পেপার থেকেই প্রবলেম দিয়েছে মানুষ। জানুয়ারি 22 কোথায়, জানুয়ারি 22 আর এই যে এটার কোন কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন 7, 16, 21, 23, 24 এইগুলো কোয়েশ্চেন্স দেখা, মানে সব দেখাবো কিনা শিওর না, কোয়েশ্চেন দেখার পর আমি ডিসাইড করবো। কোয়েশ্চেন 7 হচ্ছে দেখি এলসিএম, এটা তো এইগুলো। আচ্ছা, সো এলসিএম আমাকে দিয়ে দিচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এলসিএম মানে কি, এলসিএম হচ্ছে কমন অ্যান্ড আনকমন, ঠিক আছে। কমন অ্যান্ড আনকমন হচ্ছে যে এলসিএম। সো এখন এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হচ্ছে 2 বার। সো কমন অ্যান্ড আনকমন এখন দেখি, আমার এই দুটার মধ্যে কী আছে, কমন কী আছে, কমন হচ্ছে 2⁻, কী যেন বলতে, সরি 2টা কমন। সো 2 এর ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা নিই এলসিএমের সময়, এইচসিএফের সময় মিনিমাম পাওয়ারটা নিই, এলসিএমের সময় ম্যাক্সিমাম পাওয়ার। এরপর কি আছে 3 এর মধ্যেও ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এখানে, সো আমি এটা নিব। এখন লাস্টলি হচ্ছে 5 আছে, 5 এর মধ্যে কোনটা নিব, 5⁴ নিব নাকি 5⁴ নিব, এটা হচ্ছে যে কোয়েশ্চেন, ঠিক আছে। সো এখন যদি আমি 5⁴ নেই এলসিএম ক্যালকুলেশনের সময়, তখন কি এলসিএমটা কী হবে এক্স্যাক্টলি, এলসিএমটা হচ্ছে 3 মাল্টিপ্লাই বাই 5⁴। এটা ক্যালকুলেট করে আমার যদি হচ্ছে যে মানে এটা আসা উচিত, মানে যদি আমি মানে এলসিএম যদি মানে 5⁴ নিয়ে, ঠিক আছে, এটা আসা উচিত। দেখি আমি ক্যালকুলেট করব, মাল্টিপ্লাইড বাই 3 × 10⁻³ 5 × 4, হ্যাঁ এটা আসতেছে না, ঠিক আছে, এটা আসতেছে না। তার মানে কি, তার মানে আমার 5⁴ নেওয়াটা ভুল হয়েছে, 5⁴n নেওয়া লাগবে। সো ওইভাবে ওই সেন্সে আর কি তোমার নেওয়া লাগতেছে। সো 5⁴n নিছি। এই কোর্সটু কি এলসিএম আমাকে বলেছে এই ভ্যালু, এই দুইটাকে ইকুয়েট করতেছে। ইকুয়েট করলে এখন 5⁴n সাবজেক্ট বানাও। আচ্ছা, লগারিদম তো তোমার ইয়েতে নাই, এই জন্য বলে ম্যাথস ভিত্তি তো লগারিদম নাই, তাহলে এটা কেমন কি, আচ্ছা বুঝলাম। সো তোমার ম্যাথস বিতে লগারিদম নাই, সো কিন্তু লগারিদম যদি ইউজ করো তাহলে ফুল মার্কস পাবা। সো যারা পিওর ম্যাথস আছে ওরা তোমরা এক্সামের মধ্যে লগ ইউজ করতে পারো, ঠিক আছে। আর যাদের পিওর ম্যাথস নাই ওদের জন্য বলতেছি, এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর ছাড়া কোনো ওয়ে নাই এই কোয়েশ্চেনটা আনসার করা। ট্রায়াল অ্যান্ড এরর ছাড়া কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে যে ডিফারেন্ট 5⁴ কত, এখানে 4, 5⁵, 5⁵6, এইভাবে ডিফারেন্ট ভ্যালুস টেস্ট আউট করার পর হচ্ছে যখন এটা রিচ করবা, ওইটা হচ্ছে তোমার বেসিক্যালি এন এর ভ্যালু। সো আমি এইটা মানে ম্যানুয়ালি দেখি, ট্রাই করে 5⁴x দিয়ে, একবার হচ্ছে 5⁵ দিয়ে দেখি 3000 সামথিং আসতেছে। সো আরও হাইয়ার পাওয়ার দিই, 5⁵8 দিয়ে দেখি, এটা বেশি হাই হয়ে যাচ্ছে। 5⁵7 দিয়ে দেখি, 7ও হচ্ছে না। 8 কত, ভুল করলাম নাকি কোথাও ক্যালকুলেশনের মধ্যে, মাথায় তো মানে মিলতেছে না, যা দেখতেছি আমি, প্যাটার্নটা যা নোটিস করতেছি, ম্যাচ করতেছে না। ম্যাচ কেন করবে না, এটাতে কোশ্চেন 5⁴ সামথিং, 5⁴ এটা ইজ ইকুয়াল টু 5⁴ এটা ইজ ইকুয়াল টু, ম্যাচ করতেছে না কেন। আচ্ছা দেখি লগ নিয়ে দেখি তো আমি একটু, লগারিদম হ্যাঁ হচ্ছে 10 log 5, হ্যাঁ 5⁶ দেখে আনসার ম্যাচ করে, আমি মিলতেছিল না। সো n ইজ ইকুয়াল টু 6, চেক করে দেখো 5⁶ হচ্ছে এক্স্যাক্টলি এই নাম্বারটা আসতেছে। আগেরবার ক্যালকুলেটার টাইপ করতে ভুল করছি আই গেস, নাকি 6 ট্রাই করিনি আই গেস, তার জন্য ম্যাচ করে নি। আচ্ছা, সো যাই হোক, সো 5⁶ হচ্ছে এই নাম্বার আসতেছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 6। আচ্ছা এটা টাইম ওয়েস্ট করছি, এটা দেখানো উচিত ছিল না। আচ্ছা নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 16টা দেখি দেখানো লাগবে কিনা। আপার বাউন্ড লোয়ার বাউন্ড 3 মার্ক দিচ্ছে। আপার বাউন্ড লোয়ার বাউন্ড এটা তো এত হার্ড না মনে হচ্ছে। লোয়ার বাউন্ড অফ পি এর ভ্যালুকে হচ্ছে মিনিমাইজ করবো। পি এর ভ্যালুকে মিনিমাইজ করার জন্য এই কোয়েশনের উপর ফোকাস করি। এই কোয়েশনের মধ্যে এর ভ্যালুটা মিনিমাইজ করা লাগবে।
আর হচ্ছে যে এই ফুল জিনিসটা আমার ম্যাক্সিমাইজ করা হবে, কারণ কি এটা হচ্ছে দুইটা জিনিসের সাবট্রাকশন, একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার আমরা সাবট্রাক্ট করতেছি। এখন আমার যদি মিনিমাইজ করতে চাই তাহলে হচ্ছে সামনের নাম্বারটা হচ্ছে কমানো লাগবে আর পেছনের নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে বাড়ানো লাগবে। কারণ বিবাইসিকে আমি ম্যাক্সিমাইজ করার জন্য ম্যাক্সিমাইজ করার জন্য বি এর ভ্যালুটাকে মানে ম্যাক্সিমাইজ করা লাগবে, সি এর ভ্যালুটা হচ্ছে যে মিনিমাইজ করা লাগবে। এখন এগুলো রুলস কোথা থেকে আসতেছে, এগুলো তোমার এগুলো তোমার আপার বাউন্ড লোয়ার বাউন্ডের জেনারেল জিনিস, এখন যদি না জানো তাহলে তো সমস্যা। এখন এগুলো ম্যাক্সিমাইজ জিনিস আমার রুলস তো সেট করে ফেলছি, কি টার্গেট ক্লিয়ার, এখন আমি কেমনি কী করতে হবে। এ হচ্ছে 15, নিয়ারেস্ট 5, এখন হচ্ছে এটার তাহলে লোয়ার বাউন্ড আমার এর লোয়ার বাউন্ড বের করবো। সো লোয়ার বাউন্ডটা কী হবে, এই যে নিয়ারেস্ট বা তোমার 1 ডেসিমাল প্লেস বা এই 1 সিগনিফিকেন্ট ফিগার এগুলো যে দিয়ে দিচ্ছে, এগুলো আমরা হচ্ছে এখন এগুলো লোয়ার বাউন্ড কীভাবে বের করি, আমরা এক্স্যাক্টলি কোয়ালিটাকেই করবো। আমরা এই কোয়ান্টিটিটাকে ডিভাইড বাই 2 করি, এই কোয়ান্টিটিটাকে ডিভাইডেড বাই 2 করি। সো আমার হচ্ছে যে 15 নিয়ারেস্ট 5 দিছে, সো আমার আপার বাউন্ড হবে হচ্ছে 15 প্লাস 5/2 হবে, আর লোয়ার বাউন্ড হচ্ছে 15 মাইনাস 5/2, এটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড। সো তাহলে আমার যেহেতু লোয়ার বাউন্ড দরকার, আমি এটা এখানে রাখতেছি, 15 মাইনাস 2.5 হচ্ছে তোমার 12.5 আসবে, এটা তাহলে এর লোয়ার বাউন্ড পেয়ে গেছে। আর বিয়ের কী দরকার, বিয়ের হচ্ছে আপার বাউন্ড দরকার, 1 ডেসিমাল প্লেস বলছে, তার মানে কি আমার নেক্সট ভ্যালু কি 8.6 8.7 এইভাবে ভ্যালুসগুলো আমার হচ্ছে 1 ডেসিমাল প্লেস, মানে আমার তাহলে কী করা লাগবে, আমার এই যে ইনক্রিমেন্ট যেটা মানে 0.1 করে বাড়তেছে তাই না, 0.1 করে চেঞ্জ হচ্ছে তাই, ঠিক আছে। সো এই চেঞ্জটাকে ডিভাইড বাই 2 করা লাগবে আপার বাউন্ড লোয়ার বাউন্ডের। সো আমার কী করা লাগবে তাহলে, এটা যেহেতু আমার আপার বাউন্ড দরকার, তো এটার আপার বাউন্ড হচ্ছে 8.5 প্লাস 0.1 ডিভাইড বাই 2, সো এটা হচ্ছে 0.55 আসবে। লোয়ার বাউন্ড বলতে মাইনাস করতাম, মেইন হচ্ছে ইনক্রিমেন্টটা ডিভাইড বাই 2। ইনক্রিমেন্ট মানে কি, ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে কতটুকু করে হচ্ছে ইনক্রিজ করতেছে বা ডিক্রিজ করতেছে। এখানে হচ্ছে নিয়ারেস্ট 5 মানে কি, প্রত্যেকটা হচ্ছে মানে ভ্যালুসগুলো কি 10 15 20 25 এরকম না ভ্যালুসগুলো, নিয়ারেস্ট 5 যদি বলে দেয়। সো ওই এখানে ইনক্রিমেন্ট কত 5, এর জন্য আমরা কী করছি 5/2 করছি। এইখানে এই 1 ডেসিমাল প্লেস মানে ইনক্রিমেন্ট কত 0.1 করে বাড়তেছে, কীভাবে বুঝলাম 8.5 8.6 8.7 কীভাবে ইনক্রিজ করতেছে, ভ্যালুসগুলো চেঞ্জ কত 0.1 করে, এর জন্য হচ্ছে যে আমার 0.1 ডিভাইড বাই 2 করছে। এখন এটা এখন নিজে ট্রাই করে একটু টাইম দিলাম বা ভিডিও পজ করো। সি ইজ ইকুয়ালস টু 5 দিয়েছে টু 1 সিগনিফিকেন্ট ফিগার মানে কি, আমার ভ্যালুসগুলো কীভাবে ইনক্রিজ করতেছে 1 2 3 4 5 6 7 8 9 এরকম, ঠিক আছে। 1 সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে যে ভ্যালুসগুলো 1 2 3 4 এরকম ইনক্রিজ করতেছে। সো আমার নেক্সট ভ্যালু হচ্ছে 6, এরপরটা 7, এরপরটা 8 এরকম, ঠিক আছে। সো তাহলে আমার ইনক্রিমেন্ট হচ্ছে 1, তাহলে আমার টার্গেট কি লোয়ার বাউন্ড। সো সি এর লোয়ার বাউন্ড হচ্ছে 5 মাইনাস ইনক্রিমেন্ট কী ছিল 1 ছিল ডিভাইড বাই 2, সো এটা কত 4.5 আসবে। সো এখন তাহলে আমার পি এর লোয়ার বাউন্ড কী হবে, লোয়ার বাউন্ড অফ পি ইজ ইকুয়াল টু, এখন ভ্যালুসগুলো বসাও, এ হচ্ছে 12.5 মাইনাস বি হচ্ছে 8.55 ডিভাইড বাই সি হচ্ছে 4.5, এই হচ্ছে আমার আনসারটা। ডিভাইড বাই 4.5 আসতেছে হচ্ছে 10.6। আই থিঙ্ক কোনো জায়গায় কোনো ভুল না করে থাকলে এইটাই আনসার পাবো। 16 গেল, এরপর হচ্ছে 21। আচ্ছা, given that the area of triangle ABC কোনটা এটা is এত সেম কি গ্রেটার দেন এরিয়া অফ ট্রায়াঙ্গেল EDC। ওকে আচ্ছা, লেন্থ দিয়েছে লেন্থ দিয়েছে দুইটা, তার মানে কি লেন্থ রেশিও আমি জানি, আর এরিয়া হচ্ছে একটা থেকে আরেকটা গ্রেটার। সো আমাকে এরিয়া EDC বের করতে বলছে। এরিয়া EDCকে x ধরলাম, তাহলে এটা কী হবে x প্লাস 31.5, বুঝলাম 4 মার্কের আনসার, 4 মার্কের কোয়েশ্চেন। এটা x হলে এটা হচ্ছে x প্লাস সামথিং। আর আমরা কি জানি এরিয়া রেশিও ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কি লেন্থ রেশিও স্কোয়ার, তাই না। সো তার মানে একটা থেকে একটার এরিয়া যদি ডিভাইড করি, এরিয়া রেশিও মানে কি একটা থেকে একটা ডিভাইড। সো আমি কী করতেছি বিগার ডিভাইড বাই স্মলার। সো বিগার এরিয়া হচ্ছে এইটা ডিভাইড বাই স্মলার হচ্ছে এটা ইজ ইকুয়ালস টু কি লেন্থ রেশিওর স্কোয়ার। লেন্থ রেশিও কী হবে, বিগারের লেন্থ হচ্ছে 16, স্মলারের লেন্থ হচ্ছে 12 স্কোয়ার। সো এখানে কি আসতেছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসতেছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলেই হচ্ছে আমার এক্সের ভ্যালুটা চলে আসছে। আর আমার টার্গেট কি, এক্সের ভ্যালুটাই হচ্ছে আমার টার্গেট ছিল। আমি এটা সলভ করে দিচ্ছি না, আমার এখানে অনেক টাইম ওয়েস্ট হবে, বাট কোয়াড্রেটিক ইকুয়েশন হোপফুলি তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। কোয়াড্রেটিক মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার ওইগুলো জিনিস ইউজ করা হবে, ঠিক আছে। মেইন কাজ কি এখানে এই এরিয়া রেশিও ইজ ইকুয়ালস টু লেন্থ রেশিও স্কোয়ার, এই ফ্যাক্টটা ইউজ করাই হচ্ছে যে তোমার মেইন ইয়ে ছিল কনসেপ্টের অ্যাপ্লিকেশন। এখানেই আই গেস ম্যাক্সিমাম মানুষ ধরা খায়। আর কি এটা অনেক কমপ্লিকেটেড ওয়েতেও করা যায়, বাট আমার মাথায় সবথেকে সিম্পল ওয়েটাই আসছে হোপফুলি। এতে আর সিম্পলার ওয়ে আই ডোন্ট থিঙ্ক আছে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 23। এটা কি প্রবাবিলিটি নাকি কি, এটা ক্রাউন একাডেমি
আচ্ছা, এই কোয়েশ্চেনে আমি রিটার্ন করতেছি। কোয়েশ্চেনটা আমার এইগুলো কোয়েশ্চেন আমি পার্সোনালি সবার লাস্টে করি, তো এইটাই আমি একদম লাস্টে রিটার্ন করতেছি। কোয়েশ্চেন নেক্সট হচ্ছে 24। সো 24 মানে এটা তো 4 মার্ক, এটা ইজি তো মনে হচ্ছে, দেখি। তো এই ধরনের কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে আমরা সবসময় ট্রাই করি কি সব নাম্বারগুলোকে হচ্ছে ওদের প্রাইম ফ্যাক্টরসের মধ্যে আমরা লিখি, ঠিক আছে। সো 12কে কী লেখা যায়? 12কে লেখা যায় হচ্ছে সব নাম্বারগুলোকে প্রাইম ইয়েতে যদি লিখি 12 6, এখানে হচ্ছে 2, আবার 2 যাবে, সো 3, আর কি আছে? আর হচ্ছে 24। সো 24 হচ্ছে বেসিক্যালি 2 12 2 6 2 3। সো 12কে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 3, আর 24কে লেখা যায় হচ্ছে 2 কিউব মাল্টিপ্লাইড বাই 3, বুঝলাম। আর আছে হচ্ছে আর এই রাইট হ্যান্ড সাইডে দেখতেছি 27কে লেখা যায় হচ্ছে 3 কিউব। 27 ইজ 3 কিউব। সো আমার ইনিশিয়াল ওয়ার্কিং শেষ। এখন হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে যা যা দিয়েছে 12-এর জায়গায় আমি লিখবো হচ্ছে 2 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 3 লিখবো। সো 12 যেখানে আছে ওইখানে আমি 2 স্কোয়ার টাইমস 3 লিখতেছি, পাওয়ার হচ্ছে 3x টাইমস 3 টু দি পাওয়ার সামথিং, ওইটা আমি এভাবে এক্স্যাক্ট লিখে বলতেছি, টাইমস 3 ডিভাইড বাই 24 টু দি পাওয়ার 2x, সরি। সো 24 হচ্ছে 2 কিউব টাইমস 3 ডিভাইড বাই 2x ইজ ইকুয়ালস টু 27কে 3 কিউব দিতে হবে। সো এখন হচ্ছে যে আমার খেয়াল করে দেখো পাওয়ার্স হচ্ছে ডিস্ট্রিবিউট হয়, ব্র্যাকেটের মধ্যে পাওয়ার্স হচ্ছে এইভাবে ডিস্ট্রিবিউট হয়, এটাও এখানে আসবে, ঠিক আছে। সো তাহলে আমি এন আরেকটা জিনিস, নিচের জিনিসগুলোকে আমি যদি উপরে লিখি, তাহলে পাওয়ারগুলো হচ্ছে মাইনাস হতে হবে। তো আমি সব কাজ হচ্ছে একসাথে করে ফেলতেছি, করে ফেলতেছি। তো দেখো কি এক্সাম্পল 2 টু দি পাওয়ার 6x কী করছি এক্সাম্পল, এই যে 2 এর উপর পাওয়ার ছিল হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 3x হচ্ছে, এরপর কি 3 টু দি পাওয়ার 3x হবে, সো মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার 3x টাইমস, এটা তো আনচেঞ্জড, মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার -3, ঠিক আছে। কীভাবে আসলে এই জিনিসটা, এই যে এইটার থেকে আসতেছে, ঠিক আছে। এই যে এটা উপরে আনছে, এটাকে উপরে তুলছি জাস্ট, সো 2 টু দি পাওয়ার -3 হয়ে গেছে। আই থট 2 এর জিনিসগুলো এলিমিনেট হয়ে যাবে, বাট হচ্ছে না। তাহলে কেমনে কি এটা কেমনে কী করবো? ফাইন্ড 2 ভ্যালুজ অফ এক্স সাচ দ্যাট, আচ্ছা এটা আমার মাথায় ক্লিক করতেছে না, এখানে আটকাইছি কোথায় গেল? আটকাইছি হচ্ছে যে আমার মাথায় ছিল যে এই জিনিসগুলো, ও হ্যাঁ -3 না তো, সরি, জাস্ট এটা উপরে উঠতেছে না তো, এই যে এইটা ডিস্ট্রিবিউট হবে না, এখানে ডিস্ট্রিবিউট হলে তো -6x হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে, বুঝলি তো, -6x মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার -2x কী করছি ভুল, আমি আটকাইছিলাম কোথায়? হচ্ছে যে আমি এই যে জাস্ট এইটা 2 টু দি পাওয়ার 3কে আমি উপরে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি তো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 জাস্ট না, এটা এই 2xটাও তো এখানে পাওয়ারটা মাল্টিপ্লাই হচ্ছে এগুলোর সাথে, তাই না? সো তাহলে পাওয়ারটা মাল্টিপ্লাই করে আমার উপরে নেওয়া উচিত ছিল। আর আমি ভুল যে করছি, আমি কীভাবে এই জিনিসটা যে আইডেন্টিফাই করছি, এটাও তোমাদের, এই স্কিলটাও তোমাদের থাকা লাগবে, কীভাবে ভুলটা আইডেন্টিফাই করছি। দেখো আমার 2টা সামহাও এলিমিনেট করা লাগবে, না হলে আমি এরপরে কোনো আগানোই যাচ্ছিল না, ঠিক আছে। এরপরে নেক্সট স্টেপ কী এক্স্যাক্টলি করবো আমি ক্লুলেস ছিলাম। সো এরকম এক্সামের মধ্যে স্টাক হইলে আর কি তোমাদের আগের স্টেপসের মধ্যে কোনো জায়গায় ভুল করছো কিনা ওইটা একটু অবজার্ভ করা ট্রাই করো। ইজ ইকুয়ালস টু 3 কিউব। সো তাহলে এখন এখানে খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 6x 2 টু দি পাওয়ার -6x। সো পাওয়ার যদি কম্বাইন করি, পাওয়ার কম্বাইনিংয়ের রুল কি মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এইভাবে লিখতে পারি। সো এখানে পাওয়ার 2 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল কী থাকতেছে, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। সো এই ফুল জিনিস, এই টার্ম আর এই টার্ম কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এখন 3 এর যা আছে ওইটাকে আমি কম্বাইন করে ফেলি, পাওয়ারসগুলো সব মাল্টিপ্লাই হচ্ছে, টার্মসগুলো সব মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে পাওয়ারসগুলো সব অ্যাড হবে, 3x প্লাস 4x স্কোয়ার -3x প্লাস 1 -2x ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3। সো এইখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হয়ে যাচ্ছে, এইটা ইজ ইকুয়ালস টু এইটা, এই জিনিস ইজ ইকুয়ালস টু এই জিনিস। সো এইভাবে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন যদি ফর্ম করে ফেলি, তাহলে তো আমার কি যেন বলে, এই কোয়েশনটা সলভ করতে পারলে কাজ হয়ে যাচ্ছে, তাই না? সো আমি এটা সলভিং দেখাতে চাচ্ছি না, দেখি কোনো জায়গায় যদি আমি সিলিমিস্টিক না করে থাকলে হচ্ছে আমার এই অ্যান্সারটা কারেক্ট হওয়ার কথা, ঠিক আছে। সো আই হোপ দ্যাট সিলিমিস্টিক করে নেই, বাট মেইন আমার টাস্ক হচ্ছিল যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, অ্যান্ড মেইন হচ্ছে যে এই স্টেপটাই, ঠিক আছে। এটা এরপর ইন্ডাইসিসের যা রুলস আছে ওইগুলো অ্যাপ্লাই করা। সো এটা আমি কমপ্লিট করতেছি না, তোমাদের জাস্ট কাজকে এইটা ইজ ইকুয়ালস টু এইটা, অ্যান্ড দেন কোয়াড্রেটিক এক্সের ভ্যালুসগুলো বের করবো, কোয়াড্রেটিক ইকুয়েশন -b প্লাস -√b স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a, এরপর দুইটা এক্সের ভ্যালু আসবে, সো ওই দুইটা ভ্যালুই আনসার। সো এই কোয়েশ্চেন এখানেই শেষ। আবারও রেকর্ডিং অফ করে দিয়েছিলাম, এরপর রিয়েলাইজ করছি এই কোয়েশ্চেনটা বাকি ছিল।
সো এখানে কি দিয়েছে, দ্য স্টুডেন্টস হু go to Crown Academy or something either live in village A or village B such that the number of students from village A. আচ্ছা কোশ্চেনটা তোমরা একবার পড়ো, আমি একবার বলতেছি। আচ্ছা বুঝলাম। সো আমি ফার্স্ট কাজ হচ্ছে আমার, যেহেতু টোটাল নাম্বার অফ স্টুডেন্টস জানি না, সো তাহলে আমি কী করবো, লেট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ফ্রম মানে ভিলেজ এ ভিলেজ বি দুটোটাই অ্যাড করে যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যেটা আসে ওইটা আমি ইয়ে করতেছি, নাম্বার অফ স্টুডেন্টস বি এন, এটা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বি এন। বুঝলাম। সো তাহলে এখন আমার ফার্স্ট একদম শুরুতে কী দিচ্ছে, নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম ভিলেজ এ আর নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম ভিলেজ বি, ওইটা আমাকে আমার এই রেশিওটা দিচ্ছে 5:7, 5:7। তার মানে কি, তার মানে হচ্ছে যে তোমার ভিলেজ এতে হচ্ছে 5 out of 12 মাল্টিপ্লাইড বাই টোটাল যে নাম্বারটা মানে এন, আর ভিলেজ বিটা হচ্ছে 7 out of 12 মাল্টিপ্লাইড বাই টোটাল যে নাম্বারটা এন। 12টা কোথা থেকে আসতেছে, 5+7, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট নাম্বার অফ পিপল এখানে বের করে ফেলতেছি, উইচ ইজ 5/12 এন, আর এখানে হচ্ছে 7/12 এন। এটা জাস্ট রেশিও দিয়ে আমি করছি এতটুকু করে দেবো। অ্যান্ড দেন নেক্সট ইনফরমেশন কি দিচ্ছে, 15% অফ দ্য স্টুডেন্টস ফ্রম ভিলেজ এ ট্রাভেল বাই বাস, আর 2 out of 7 অফ স্টুডেন্টস ফ্রম ভিলেজ বি ট্রাভেল বাই বাস। সো তাহলে এখানে আমি যদি একটা ক্যাটাগরি আমি ক্রিয়েট করি, একটা রো ক্রিয়েট করতেছি, যারা বাস দিয়ে যাচ্ছে ওইটার জন্য আমি একটা রো ক্রিয়েট করছি, বাস দিয়ে যাচ্ছে। সো বাস দিয়ে মানে ভিলেজ এর কতজন যাচ্ছে বাস দিয়ে, 15%, ঠিক আছে। ভিলেজ এর কত পপুলেশন, কত, এই হচ্ছে ভিলেজ এর পপুলেশন, এই নাম্বারের 15% হচ্ছে বাস দিয়ে যায়, বাসের ক্যাটাগরিতে পড়তেছে। এই নাম্বারের 15% হচ্ছে বাসের ক্যাটাগরিতে পড়ে। তাহলে আমার এই নাম্বার, এই হচ্ছে টোটাল নাম্বারটা, এটার 15% ক্যালকুলেট করো। ক্যালকুলেট যদি করি 5/12 মাল্টিপ্লাইড বাই 15%, আসতেছে হচ্ছে 1/16 এন। এই হচ্ছে আমার 15% অফ দিস নাম্বার। আর কি দিয়েছে, 2 out of 7 অফ স্টুডেন্টস ফ্রম ভিলেজ বি ট্রাভেল বাই বাস। সো বাসের ক্যাটাগরিতে ইন ভিলেজ বি হচ্ছে কি 2 out of 7 অফ কি, অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ভিলেজ বি। সো এই নাম্বারের 2 out of 7, সো এই নাম্বারের 2/7, সো এটা হচ্ছে 1/6 এন আসতেছে। সো এটা হচ্ছে এইখান থেকে আমরা কী পেয়ে গেছি, নাম্বার অফ স্টুডেন্টস যারা বাস দিয়ে যাচ্ছে, বুঝলাম। সো তাহলে আমরা এখন কী বের করতে পারি, নাম্বার অফ স্টুডেন্টস যারা বাস দিয়ে যাচ্ছে না ওইটা বের করতে পারি, তাই না? কেন, কারণ ওই যে নেক্সট স্টেজ আমার ডু নট ট্রাভেল বাই বাস ওইটা কাজে আসতেছে। সো ওই কারণে আমি হচ্ছে যে নট বাস লিখে দিলাম, নট বাস লিখে আরেকটা দিয়েছি, নাম্বার অফ স্টুডেন্টস যারা হচ্ছে বাস দিয়ে যাচ্ছে না, এর আন্ডারে কতজন বাস দিয়ে যাচ্ছে না, টোটাল নাম্বার অফ পিপল মাইনাস যারা বাস দিয়ে যাচ্ছে, তাই না? টোটাল নাম্বার অফ পিপল মাইনাস যারা বাস দিয়ে যাচ্ছে, ওইটাই তো হচ্ছে নট বাসের ক্যাটাগরিতে পড়তেছে। টোটাল হচ্ছে 5/12 মাইনাস 1/16 এন, এটা কত আসে, 5/12 মাইনাস 1/16, 17/48 এন। এই হচ্ছে আমার নট বাস আর এর ক্যাটাগরি। সিমিলারলি বিতেও তো এক্স্যাক্টলি সেম, যারা বাস দিয়ে যায় নাই, ওটা কীভাবে ক্যালকুলেট করবো, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মাইনাস যারা বাস দিয়ে যাচ্ছে, বাকি মানে এরা হচ্ছে বাস দিয়ে যাচ্ছে, বাকি সবাই তো বাস দিয়ে যাচ্ছে না, তাই না? সো আমার টোটাল থেকে এটা বাদ দিয়ে দিলে আমার নট বাসের ক্যাটাগরি ওই নাম্বারটা চলে আসতেছে 7/12 এন মাইনাস 1/16 এন, 12 মাইনাস 1/6, সরি, এটা হচ্ছে 5/12 এন চলে আসতেছে। একটু আমি অর্গানাইজ করি। তাহলে নট বাসের ক্যাটাগরিতে টোটাল কত, নট বাসের ক্যাটাগরিতে টোটাল ইন নট বাস, আমি ল্যাঙ্গুয়েজে ইংলিশে তো ম্যাটার করে, ঠিক আছে। টোটালি নট বাস কত, এই নাম্বার প্লাস এই নাম্বার, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস যারা বাস দিয়ে যাচ্ছে না ফ্রম এ, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস যারা বাস দিয়ে যাচ্ছে না ফ্রম বি। সো এদের দুইটা অ্যাড করলেই তো টোটাল আমি পেয়ে যাচ্ছি, তাই না? 17/48 প্লাস 5/12 এন, সেটা কত আসতেছে, 37/48 আসতেছে এন। এখন আমার এটা কেন বের করছি, কারণ আমার ডু নট ট্রাভেল বাই বাস ওইটা দিকে আছে। অফ দ্য স্টুডেন্টস ফ্রম ভিলেজ এ অ্যান্ড ভিলেজ বি, যারা বাস দিয়ে যাচ্ছে না, মানে কি ভিলেজ এ আর ভিলেজ বি এর মধ্যে যারা বাস দিয়ে যাচ্ছে না, যেটা মাত্র আমরা ক্যালকুলেট করছি, টোটাল যারা বাস দিয়ে যাচ্ছে না, এদের মধ্যে 2/4 হচ্ছে দে ওয়াক, এই নাম্বারের মধ্যে 2/4 না 3/4, এদের মধ্যে 3/4 হচ্ছে ওরা হেঁটে যায়। সো এই 3 মানে এই টোটাল যারা হেঁটে যাচ্ছে ওদের ওভারঅল ফ্র্যাকশনটা আমাকে বের করতে বলছে,
এদের ওভারঅল ফ্র্যাকশন কি, এই নাম্বারের ওয়াকিংয়ের ক্যাটাগরিতে এই নাম্বারের এই যে নাম্বারটা কি 37/n 48n, এই নাম্বারের 3/4, সো এটা ক্যালকুলেট করি, আসতেছে হচ্ছে 37/64 অফ n। সো আমার তাহলে ফ্র্যাকশন যেটা আস করছে, ফ্র্যাকশন হচ্ছে এই যে 37/64, এইটা হচ্ছে আনসার হবে 37/64 of the total number of students, 37/64 of the total number of students walk, 37/64 of the total number of students they walk, ঠিক আছে। সো এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, 4 মার্কের, আরও বেশি মার্ক ডিজার্ভ করে এই কোয়েশ্চেনটা, ইয়া